পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আজকাল অনেকে এসে এই আধুনিক যুগে টিটকারি মারতে পারে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এগুলো সব ছাড়ো, খালি কোরআন হাদিস ধরো। লেকিন বাস্তবতা হলো কোরআন হাদিস তুমি ধরবা কিভাবে? কোরআন তো তোমার উপর নাজিল হয় নাই রে পাগলা। হাদিস তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তোমার সামনে বলে দিয়ে যায় নাই। তাহলে এই কোরআন এবং এই হাদিস তোমার পর্যন্ত আসলো কাদের মাধ্যমে? যাদের মাধ্যমে আসলো এখন তুমি তাদেরকেই চিনতে চাচ্ছ না। পাখির যখন ডানা ছিল না তখন মায়ের থেকে ঠিকই দানাগুলো গ্রহণ করত, মায়ের খুব কদর তার কাছে ছিল। এখন পাখির নিজের ডানা হয়েছে, এখন এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়ায়। এখন তার মাও লাগে না, এখন তার শৈশবের স্মৃতিও স্মরণ করা লাগে না। তো এই জাতির বাস্তবতা হয়েছে এটা। গর্বের সাথে খালি বলবে কোরআন হাদিস ধরো, আকাবির কি বলেছে, বুজুর্গরা কি বলেছে সব ছাড়ো। আরে হাস্যকর কথা। আপনি যদি ইসলামের দলিলের বিবেচনায়ও দেখেন, ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে ইসলামের দলিল হলো চারটা, শুধু কোরআন এবং হাদিস না। কোরআন হাদিস তো আছেই, পাশাপাশি ইজমাও আমাদের শরীয়তের দলিল, কিয়াসও আমাদের শরীয়তের দলিল। কেউ যদি বলে আমি শুধু কোরআন হাদিস দেখব, ইমামরা কি বলেছে দেখব না, তাহলে অনেক ক্ষেত্রে সে তো ইসলামের অনেক বিধানের উপর আমলই করতে পারবে না। কারণ কোরআনের এই 6000-এর কিছু বেশি আয়াত থেকে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কিছু হাদিস থেকে জগতের কোটি 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 সমস্যার সমাধান কিভাবে বের করবে? এই যে আজকের যুগের ব্যাংকিং বলেন, শেয়ার বাজার বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, এই বিমান বলেন, মোবাইল বলেন, আধুনিক যত সাবজেক্ট বলেন, এগুলোর নাম কি কোরআনের পাতায় পাতায় পাবেন? এগুলোর নাম কি আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায় পাবেন? তাহলে এগুলো বের হবে কিভাবে? আমার মতো নাদান, আমার মতো মূর্খরা তো আর গবেষণা করে করে বের করতে পারবে না। সবাই যদি এত বড় গবেষক হতো তাহলে সবাই আবু হানিফা হতো, সবাই আহমদ হতো, সবাই মালিক হতো, সবাই শাফেঈ হতো। সবাই যদি গুরু হতো, শিষ্য হতো কে? সবাই যদি পীর হতো, মুরিদ হতো কে? সবাই যদি লেখক হতো, পাঠক হতো কে? তার মানে কোন সমাজের সবাই গবেষক হবে এটা অতীত সম্ভব ছিল না, এখনো সম্ভব না। আপনারা যারা কোরআনের অনুবাদ পড়েন, কোরআনের তাফসীর পড়েন, আপনারা যারা হাদিসের কিতাবগুলো মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, কোন বাপের বেটার হিম্মত আছে সে দাঁড়িয়ে বলবে হুজুর আমি শুধু এভাবে রিডিং পড়ে পড়ে জগতের সব সমস্যার সমাধান এখান থেকে বের করে আনতে পারবো? সাহাবী কি বলেছে তাও দেখা লাগবে না, ইমামরা কি বলেছে তাও দেখা লাগবে না, বুজুর্গরা কি বলেছে তাও দেখা লাগবে না, এটা কোশ্চিন কালেও সম্ভব না। এমনকি আমরা যারা মুফতি হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, তারা পর্যন্ত কোনো একটা মাসালায় ফতোয়া দিতে গেলে আগে 10 বার দেখে নেয় যে আমাদের বুজুর্গরা এই মাসালায় কি বলে গিয়েছেন, হিন্দুস্তানের বুজুর্গরা কি বলেছেন, পাকিস্তানের বুজুর্গরা কি বলেছেন, আরব বিশ্বের বুজুর্গরা কি বলেছেন। কারণ আমি সাধারণ একজন মানুষ, আমার বুঝে তো ভুল হতে পারে, আমার গবেষণায় তো ভুল হতে পারে। গোটা জাতি একসঙ্গে ভুল করবে না, এটা হাদিসেই আছে। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে গুমরাহের উপর এক করবে না। সুতরাং সবাই গুমরাহ হবে এটা কখনোই সম্ভব না। তো কেউ যদি বলে শুধু কোরআন হাদিস মানবো, আর ব্যক্তি মানা লাগবে না, আকাবির মানা লাগবে না, বুজুর্গ মানা লাগবে না, সে হয়তো হবে আহলে কোরআন, নয়তো হবে আহলে হাদিস, এর বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। বলবেন কিভাবে? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত মানেই হলো সাহাবায়ে কেরাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হলো আমরা নবীর আদর্শ মানি, নবীর সাহাবীদেরকেও মানি। তো কেউ যদি বলে খালি কোরআন মানি, হাদিস মানি, সাহাবী গেল কোথায় রে ভাই? আর সাহাবী যদি না মানো তাহলে জগতের হাজারো সমস্যার সমাধান জিন্দেগিতেও বের করতে পারবা না। তো এখন এই অঞ্চলগুলোতে বিভিন্ন ভাবে বড় একটা তিক্ত বাস্তবতা হলো এটা, যখন মনে করেন আমাদের পায়ের তলায় মাটি নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, সে ব্রিটিশ আমলের পরে কখনো এই জমিনে একসঙ্গে 1300 আলেমকে গ্রেফতার করা হয়েছে, একসঙ্গে 1300 জনকে বছরের পর বছর কারাগারে, আমার মতো কারাগারে সেখানে হতভাগ্য জীবন যাপন করতে হয়েছে, আমার জানা নাই। সেটা একেবারে সেই 47 থেকে শুরু করে 2024, যখন পরিস্থিতি এতটা গুরুতর। আমাকেও রিমান্ডে ছোটখাটো এক অফিসার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনার অপরাধ কি বলেন তো? মানে এক একদিন তো সামনে এক একজন আসে, ওই নতুন নতুন করে একই প্রশ্ন, নাম কি, ঠিকানা কি, এইটা কি, ওইটা কি, তো এর মধ্যে আরেকটা হলো আপনার অপরাধ কি। তো এখন আমাকে কি মামলায় ঢুকানো হয়েছে সেটা পর্যন্ত আমি তখনও জানি না। মানে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, টেলিভিশনে রিপোর্ট করছে, কিন্তু আমাকে এটা পর্যন্ত বলছে না যে হুজুর আপনার নাম এই মামলা দেখানো হয়েছে, এই মামলায় আপনাকে কোর্টে তোলা হচ্ছে। এখন দেখি যে হাজার হাজার আলেম, হাজার হাজার না শত শত আলেম, 1300 জন একসঙ্গে বন্দী আছে। এখন
সুনির্দিষ্টভাবে আমার বিরুদ্ধে কি অভিযোগ পুরো রিমান্ডের মধ্যে আমি এটা জানি না। তো এখন হঠাৎ এসে জিজ্ঞাসা করলো, বলেন তো আপনার অপরাধটা কি? তা আমি এখন বলবো কিভাবে? তা আমি দুঃখ করে মনের আফসোস নিয়েই বললাম, আমার দৃষ্টিতে আমার সবচাইতে বড় অপরাধ হলো বাংলাদেশে জন্ম নেওয়া। যদিও এটা আমার হাতে না, কে কোন দেশে জন্ম নেবে এটা তো আর আমাদের হাতে না, আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু মনের দুঃখে বলে ফেললাম যে আমার দৃষ্টিতে আমার সবচাইতে বড় অপরাধ বাংলাদেশে জন্ম নেওয়া। এজন্য আজকে এই পরিস্থিতিতে ভুগতে হচ্ছে। না হলে আমি আমার জীবনে এমন কিছু করি নাই যার জন্য আমাকে এখন এই লাঞ্ছিত জীবনে এসে প্রবেশ করতে হবে। আমার ধারণা ছিল এই কথা বলার পরেই মনে হয় দুই একটা ধমক টমক শুনবো, অথবা কোনো একটা পানিশমেন্ট আমার উপর এসে পড়বে। কিন্তু কথা দিল থেকে বের হলে দিল ছুঁয়ে যায়, আর মুখ থেকে বের হলে কানও অতিক্রম করে না। তো দিল থেকেই যেহেতু কষ্টটা বের হয়েছিল, আলহামদুলিল্লাহ, আর কোনো রিপ্লাই দেয় নাই খারাপ ভাবে, কোনো গালিও না, কোনো বকাও না, কোনো মাইরও না। হয়তো তার হৃদয়েও কথাটা বিদ্ধ হয়েছিল, কারণ অন্য কেউ জানুক বা না জানুক, যারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল তারা তো ভালো মতোই জানে যে হুজুরের কি আসলে অপরাধী, নাকি অপরাধ না করাটাই হুজুরদের জন্য সবচাইতে বড় অপরাধ। তো যে প্রসঙ্গে বলছিলাম, যখন আমাদের পায়ের তলায় মাটি নাই, ওই সময় দরকার ছিল সবাই সবার সঙ্গে মিলে চলবো। দরকার ছিল না? দরকার ছিল না? অবাক করা ব্যাপার দেখবেন, দুনিয়ার কাফের মুশরিকরা এই লাইনে সবাই এক। আপনাদের মনে থাকার কথা, গত কয়েক মাস আগে মধুখালীতে দুইটা ছেলেকে, আপন দুই ভাই কোরআনের হাফেজ, তাদেরকে পিটিয়ে এই হিন্দুত্ববাদীরা নির্মমভাবে মেরে ফেলেছিল কিনা? পরবর্তীতে তদন্তেও কিন্তু এটা বের হয়েছে তারা অপরাধী না, তাদের কোনো দায় নাই, তাদেরকে জুলুম করে মেরে ফেলা হয়েছে। পত্র পত্রিকা থেকে শুরু করে যারা সংবাদ জানে সকলেই এই ব্যাপারে সুনিশ্চিতভাবে সকলের কাছে তথ্য আছে। কিন্তু আমার জানা মতে এত মাস যাওয়ার পরও আজ এই যেই তারিখে আমি আপনাদের সামনে বয়ান করছি, আমার নজরে পড়ে নাই বাংলাদেশের কোনো একজন উল্লেখযোগ্য হিন্দু এটার প্রতিবাদ করেছে। আমরা করেছি, আলেম ওলামারা করেছে, আপনারাও হয়তো করেছেন। কিন্তু ওই ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক হলেই সবাই যে খুনি হবে বিষয়টা তো এমন না, সবাই যে মারপিট করবে বিষয়টা তো এমন না, সবার মন মানসিকতা যে একরকম হবে বিষয়টা তো এমন না। তো দরকার ছিল না এটা? যেমন ইসলামী লেবাস ধারণ করেও কেউ যদি আকাম কুকাম করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি নাকি করি না? মুসলমান পরিচয় দিয়েও কেউ যদি দুই নম্বরই করে, আমরা তার বিরুদ্ধে কথা বলাকে নিজেদের ইমানের দায়িত্ব মনে করি নাকি করি না? তো এখন সে হতে পারে হিন্দু, কিন্তু সে যখন দেখছে কাজটা অন্যায় হচ্ছে, দরকার ছিল না প্রকাশ্যে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে, ফেসবুকে লেখালেখি করেই হোক, মিডিয়ার মধ্যে বিবৃতি জানিয়েই হোক, দরকার ছিল নাকি ছিল না? আরে বলেন না, ছিল নাকি ছিল না? কিন্তু তার দলের একজন কাজ করেছে, কাজটা অন্যায় হলেও এর বিরুদ্ধে সে প্রকাশ্যে মুখ খুলতে যাচ্ছে না। তার মানে এই রকম মজবুত ঐক্য হয়ে গিয়েছে যে নিজের ভাইয়ের বিরুদ্ধে কখনো বলবে না। যেমন ভাবে কাক কাকের গোশত খায় না, তারাও একজন আরেকজনের গোশত খাবে না। ইহুদিদের হালত দেখেন, খ্রিস্টানদের হালত দেখেন। আরে এক ধর্মের লোক বাদ দেন, ইহুদি এক মেরুর জাতি, খ্রিস্টান আরেক মেরুর জাতি, ওদের মধ্যে সম্পর্ক হলো সাপ আর বেজির মতো। সাপ আর বেজির যেমন মহাব্বত হয় না, ইহুদি আর খ্রিস্টানের অতীতে মহাব্বত হয়েছে এমন নজির খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই যুগে দেখবেন ফিলিস্তিনকে দমানোর জন্য, মুসলমানকে মারার জন্য ইহুদিও যেই সুরে কথা বলে, খ্রিস্টানও একই সুরে কথা বলে। একদিকে ইহুদিবাদী ইসরায়েল এসে মুসলমানকে মারে, আরেকদিকে খ্রিস্টবাদী আমেরিকা পেছন দিয়ে তেল মর্দন করতে করতে তাদেরকে শক্তিশালী করে রাখে। তাহলে ভিন্ন ভিন্ন ধর্মের লোক হয়েও এই ইস্যুতে তারা এক হয়ে গিয়েছে। এমনকি এই আজকে যেই তারিখে আমাদের বয়ান হচ্ছে, এই যে ইংল্যান্ডের দায়িত্বশীল ছিল এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ইংল্যান্ডে সেই ব্রিটেনের মধ্যে দায়িত্ব পেয়ে গিয়েছিল যে কোনো ভাবে। এই বেচারা তো প্রকাশ্যে নেতানিয়াহুর বন্ধু হয়ে ইসরায়েলে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো টিটকারি মেরেছে হামাসকে, বলেছে আমরা তোমাদেরকে অস্ত্র দেব, অস্ত্র বিক্রি করব, তোমাদেরকে সাহায্য করব, তোমরা যে কোনো মূল্যে জঙ্গিদেরকে দমন করো, তোমাদের সাথে আমরা আছি। যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে অর্কেচ্ছা খতম হয়ে গিয়েছে। যে ক্ষমতা নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল, ক্ষমতার গদি উল্টে গিয়েছে, এবং যেই ব্রিটিশরা 190 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম করেছে, এখন সেই ব্রিটেনে 34 জন বাংলাদেশি সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে নাকি হয় নাই?
বাংলাদেশের নাস্তিকরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নাকি ঐক্যবদ্ধ না? তো দেখবেন ঘুরে ফিরে সব বাতিলই মোটামুটি ঐক্যবদ্ধ কম বেশি, লেকিন আমরা ঐক্যবদ্ধ তো দূরের কথা, ঐক্য শব্দটা উচ্চারণ করাও যেন আমাদের জন্য পাপ। দরকার ছিল কি জানেন? দরকার ছিল প্রত্যেকে এই চিন্তাটা করা যে আমার দল কি বলল, তার দল কি বলল, এটা দেখার বিষয় না। যেটা ভুল সেটাকে না বলবো, যেটা সঠিক সেটাকে হ্যাঁ বলবো। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার বিশ্লেষণ করব। যদি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রমাণিত হয় আমার বাপ ভুল বলেছে, সেই বাপের কথাকে বাদ দেব। আমার শায়েখ ভুল বলেছে, সেই কথাকে বাদ দেব। কিন্তু আমরা আমাদের দল ঠিক রাখতে গিয়ে ইসলামকে কাটছাট করব না। একটা ছোট ঘটনা শোনাই। ভারতে এক হুজুর এক হিন্দু দোকান থেকে বাকি খেত। অনেক সময় আপনারা হয় না এলাকায় যে পুরো মাস একটা দোকান থেকে বাজারঘাট করেন, আর ভারত যেহেতু হিন্দু প্রধান দেশ, এখানে তো অনেক দোকানে হিন্দুদের থাকবে, এটাই স্বাভাবিক। তো এক হিন্দু দোকান থেকে কেনাকাটা করতো, মাস শেষ হলে যখন বেতন পেত সেখান থেকে তার দোকানে টাকা দিয়ে দিত। তো মাঝখানে একটু লম্বা টাইম তার বকেয়া পড়ে গেছে। মানুষের সব দিন তো সমান যায় না, তো নিয়মিত ঋণ পরিশোধ করতে পারছিল না, একটু পরিমাণটা বড় হয়ে গিয়েছে। একদিন হিন্দু দোকানদার শাসিয়ে দিচ্ছে, ওই হুজুর জলদি জলদি আমাকে আমার ঋণ ফেরত দিয়ে দিবেন, না হলে আপনারে বাকি তো দিবই না, উল্টো কিভাবে ঋণ উসুল করতে হয় আমার জানা আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করব। তো একজন ইমাম সাহেবের সঙ্গে একজন হিন্দু দোকানদার যদি এভাবে কথা বলে, তার দিলে মজা লাগবে না কষ্ট লাগবে? ইমাম মানে সম্মানিত ব্যক্তি, ইমাম মানে নেতা, তার দিলেও বড় কষ্ট লাগলো। তিনি এখন তাকে বললেন যে কয়টা টাকার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করলা? বলল, হ্যাঁ, প্রয়োজনে এর চাইতে নিকৃষ্ট ব্যবহার করব, খালি মুখে না, প্রয়োজনে হাতও ব্যবহার করব। জলদি জলদি আমার টাকা দিয়ে দিয়েন, না হলে আমি যে কি করব আমি নিজেও জানি না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আমি শীঘ্রই তোমার টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা বলে চলে আসলেন। মনে মনে ভাবলেন, তোরে জনমের মতো একটা শিক্ষা দেব। এখন কিভাবে শিক্ষা দেবেন? যেহেতু ভারতে মুসলমানরা সংখ্যালঘু, এখন সংখ্যালঘু হিসাবে তিনি তার মারপিট করে শক্তি দিয়ে তো আর শিক্ষা দিলে এটা বুদ্ধিমত্তার পরিচয় হবে না। তো শিক্ষাটা দিবেন কিভাবে? শিক্ষা এজন্য দিবেন না যার পয়সা মেরে দিতে যাচ্ছেন, পয়সা তো তিনি দিবেন, আগেও দিয়েছেন, কিন্তু এই যে অপমানটা তাকে করলো, অপমানটা তিনি নিতে পারছিলেন না। তো তিনি এবার কৌশল করে ওর একটু শিক্ষা দেওয়ার জন্য শুক্রবার দিন, যেহেতু শুক্রবার দিন সকলে কম বেশি মসজিদে আসে, আপনারাও তো আসেন, বাকি সারা সপ্তাহ নামাজ পড়ুক বা না পড়ুক, শুক্রবার মোটামুটি কম বেশি আসার চেষ্টা করে। তো শুক্রবার যখন মসজিদ পুরোপুরি ভরা, কখন ভরা থাকে? খুতবার আগ দিয়ে। ওই সময় ইমাম সাহেব কৌশল করে ঘোষণা দিলেন, আপনারা শোনেন, জরুরি একটা কথা, আমি অমুক হিন্দু দোকান থেকে এতদিন মাল বাকি খেতাম। এতটুকু শুনে হয়তো ভাবছেন যে দোকানদারের বিরুদ্ধে মনে হয় হিন্দু বলে হুজুর উস্কে দিবে, না, এমন কিছু না। হুজুর বলছেন যে এতদিন ওর থেকে আমি বাকি খেতাম এবং আমি একটা সময় ওর টাকাগুলো পরিশোধ করে দিতাম, কিন্তু বড় দুঃখজনক সংবাদ হলো আমি জানতে পেরেছি দোকানদারটা হিন্দু থেকে ওয়াহাবি হয়ে গেছে। আগে ছিল হিন্দু, এখন কি হয়ে গেছে? ওয়াহাবি। ওয়াহাবি শব্দের সাথে তো এই চটিপাড়ার সকলে কম বেশি পরিচিত থাকার কথা। শুনেছি এখানেও নাকি নিয়মিত গালিগালাজ চলে। পবিত্র জায়গা থেকে অপবিত্র শব্দে গালিগালাজ না করলে নাকি অনেকের পেটের ভাত হজম হয় না। যে গালি দেওয়া ছিল কবিরা গুনাহ, ওই গালি দেওয়ারে এখন অনেকে পান্তা ভাত বানিয়ে ফেলেছে। তো হুজুর বেশি কিছু বলে নাই, খালি বলেছে শুনেছি লোকটা আগে ছিল হিন্দু আর এখন হয়ে গেছে ওয়াহাবি। এটা শোনার পর আমি বড় টেনশনে পড়ে গিয়েছি, আর কিচ্ছু না। মানে মুসল্লিরা উস্কেও দিচ্ছে না, তারে কোনো কিছু করতেও বলছে না, খালি একটা সংবাদ বানায় বললো আর কি, যে আগে ছিল হিন্দু এখন হয়ে গেছে ওয়াহাবি। আর যায় কই, পুরো এলাকা গরম হয়ে গেল। কি রে, হিন্দু ছিল তো ভালোই ছিল, ওয়াহাবি হলো মানে নবীর দুশ্মনে পরিণত হলো। নবীর দুশ্মনের সঙ্গে আর কিসের কেনাকাটা? এই শোন, তোরা কেউ খবরদার ওই দোকানের ধারে কাছেও যাবি না। তো যারা মসজিদে ছিল তারা তো ছিলই, যারা ছিল না এদের কানে কানেও সংবাদ পৌঁছে গেল অমুক হিন্দু দোকানদার সে ওয়াহাবি হয়ে গেছে, তাহলে তার সঙ্গে আর কেনা বেচা লেনদেন কোনো কিছু করা যাবে না, দোকানের ধারে কাছেও যাওয়া যাবে না। এখন দোকানদার তো কিছু জানে না, হঠাৎ টেনশনে পড়ে গেল, কি রে কাস্টমার নাই, হাতে গোনা কয়টা হিন্দু, ওই এলাকার বেশিরভাগ আবার মুসলমান, তা হাতে গোনা কয়টা হিন্দু এরা আসে, কিন্তু মুসলমান দেখি একটাও আসে না, ব্যাপারটা কি? পরে খোঁজ খবর নিয়ে জানলো যে তার নামে এই সংবাদ প্রচারিত হয়েছে, আগে ছিল হিন্দু এখন হয়ে গেছে ওয়াহাবি। এখন গিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর আপনি যে বাকি খেয়েছেন টাকাও দেওয়ার
খাওয়া লাগবে না, বাকি জীবন যত মনে চায় খান, আমি আর কিচ্ছু বলবো না, শুধু দয়া কইরা আমার ওয়াহাবি থেকে আবার হিন্দু বানান, এই ঘোষণা দেন যে আমি আর ওয়াহাবি নাই, আমি হিন্দু হয়ে গিয়েছি, কাফের হয়ে গিয়েছি, তাহলে আমার ব্যবসায় লস থাকবে না। হুজুর বললেন ঠিক আছে, এখন বেয়াদবের শিক্ষা তো পেয়েছো? বললো হ্যাঁ পেয়েছি। বললো ঠিক আছে, টেনশন নাই, তোমার টাকা আমি তোমাকে দেব, আর আগামীতে যদি তুমি না করো এমন বেয়াদবি ওয়াদা দাও, তাহলে তোমাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব। বললো হুজুর ওয়াদা? কত ওয়াদা লাগবে? সব রকম ওয়াদা, এই কাম আমি আর করব না। পরের জুম্মায় হুজুর এলান দিল, আর আপনারা শোনেন, ওই দোকানদারটা ওয়াহাবি থেকে আবার হিন্দু হয়ে গিয়েছে। সবাই জোরসে বলে উঠল আলহামদুলিল্লাহ। তো অবস্থাটা চিন্তা করেছেন? কি পরিমাণ হিংসা বিদ্বেষ ভেতরে ঢোকালে একজন মুসলমানকে এত বেশি ঘৃণা করতে পারে, যতটা ঘৃণা কাফেররা পর্যন্ত করে না। তো এটা তো অন্য দেশের সংবাদ, বাদ দেন, বাংলার জমিনে পর্যন্ত দেখবেন এই শ্রেণীর, এই গোষ্ঠীর যে লোকগুলো আছে, ওরা একটা নাস্তিককে যতটা ঘৃণা করে, একটা কাফের মুশরিককে যতটা ঘৃণা করে, এমনকি যারা আল্লাহর নবীর ডাইরেক্ট গালি দেয়, ওদের বিরুদ্ধে পর্যন্ত যতটা অ্যাকশনে নামার চেষ্টা করে, এর চাইতে হাজার 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 গুণ বেশি ঘৃণা লালন করে এই হকপন্থী মানুষদের বিপক্ষে। তাহলে যেই সময় দরকার ছিল মুসলমান অন্তত নিজেদের ভেতরের বিষয়গুলো ভেতরে রেখে দুনিয়ার সব বাতিলের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে, ওই সময় পর্যন্ত আমরা আমাদের নাম শুনতে রাজি না, কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে অন্তরে মহব্বত দেখাতে দ্বিধা করি না। বাংলাদেশে একটা শব্দ আওয়ামী লীগের শাসনামলে অনেক বেশি চলে, মানে বর্তমানে আর কি, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। শোনেন নাই? সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়, যত সম্প্রদায় হতে পারে, কেউ কারো সঙ্গে মারপিটে যায়ও না, দাঙ্গা কইরো না, কেউ কারো উপর অ্যাটাক দিও না, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা তোমাদের মতো থাকো, পারস্পরিক ন্যূনতম সম্পর্ক সৌজন্য রেখে চলো, এটাই তো বোঝানোর চেষ্টা করে। তো সাম্প্রদায়িক সম্প্রীতির দাওয়াত হিন্দুর ক্ষেত্রে দিবেন, বৌদ্ধর ক্ষেত্রে দিবেন, কাফের মুশরিকের ক্ষেত্রে দিবেন, কিন্তু ভিন্ন মতের মুসলমানের ক্ষেত্রে দিবেন না, এটা কিছুতেই মুসলমানের শান হতে পারে না। তো সুতরাং আমার ধারণা আর কি, যে বাংলার মুসলমানদের সবচাইতে বেশি অভাব হলো জ্ঞানের। আমাদের আবেগ যত বেশি, আমাদের জ্ঞান তত বেশি না। আবেগ যখন বেড়ে যায়, জ্ঞান যখন কমে যায়, তখন মানুষের দ্বারা এমন এমন কাজ হয় যার জন্য তাকে আখিরাতেও লজ্জিত হতে হয়। আবেগ ভালো, আমি আবেগের বিরোধী না, তবে আবেগের সঙ্গে সঙ্গে জ্ঞানও লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে শিখেছি ঈমান, এরপর শিখেছি কোরআন। মানে কোরআন শেখার আগেও ঈমান আকীদা শিখে নিয়েছি। ফলাফল ফাজদাদনা বিহি ঈমানা, যখন কোরআন পড়েছি ভেতরের ঈমান আর ঈমান খালি বেড়েছে আর বেড়েছে। আর আমাদের হালত হলো, আমার দলের মত যা, আমার দলের আদর্শ যা, খালি এগুলোই শিখেছি। কিসের ঈমান আকীদা, কিসের কোরআন, এগুলোর কোনো গরজও নাই, এগুলো শেখার কোনো খবরও নাই। যার কারণে যদি কোরআন খুলে দেখায় তাহলে এটাতে অত বেশি খুশি হয় না, যদি বলে তোর ল্যাংটা পীরে বলেছে, এতে যতটা বেশি খুশি হয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে আশা করি সহজ হবে, না হলে অনেকে রাগ করতে পারেন যে হুজুর এসে কি বলে, আমাদের ধর্মীয় জ্ঞান নাকি কম। কে বলেছে কম? আমাদের ধর্মীয় জ্ঞান এত বেশি, যদি এটা জমিনের উপর রাখা হয় জমিন ফুটা হয়ে যাবে, আমাদের জ্ঞানের লোড নিতে পারবে না। কারো কারো মনে হতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিই, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে। এক নম্বরে উদাহরণ আমল দিয়ে শুরু করি, পরে ইমানে আসি। আজকে কি বার গেল? সবাই জানেন তো আজকে কিবার গেল? শুক্রবার। আজকে আপনারা দুপুরবেলা কি নামাজ পড়েছেন? জুম্মার নামাজ। বাংলাদেশের অধিকাংশ মসজিদে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু মোটামুটি গোটা দেশের চিত্র আমাদের সামনে আছে, সফর টফর করার কারণে দায়িত্ব নিয়ে বলছি, যে এই জুম্মার নামাজের ক্ষেত্রে আল্লাহর নবীর যে সুন্নত ছিল, সেই সুন্নতের বিপরীত আমল আমাদের দেশে চলে। বলবেন কিভাবে? আমি হাতে গুনে গুনে উদাহরণ দেই, দিলে কষ্ট পাওয়ার কিছু নাই। যদি আপনার উপরে গিয়েও পড়ে তাহলে চিন্তা করবেন, আরে রোগ তো আমার মধ্যেও আছে, রোগের চিকিৎসা তাহলে করাতে হবে। হুজুরের উপরে অযথা খেইপা গিয়ে লাভ নাই যে হুজুর আমার বিরুদ্ধে বলল কেন রে। আজকে না গতকাল পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে, ঘোষের বিরুদ্ধে বয়ান করায় এক ইমামের চাকরি গিয়েছে, আর ওই ইমামের পক্ষে কথা বলার কারণে এলাকার 4 পরিবারকে এক ঘরে করে দেওয়া হয়েছে। কত বড় আনন্দের সংবাদ বাঙালি জাতির জন্য। চিন্তা করেন ঘুষের বিরুদ্ধে কেন বয়ান করলো, এজন্য ঘুষখোর কমিটি ইমামের চাকরি নোট করে দিয়েছে। আর ওই ইমামের পক্ষে কেন কথা বললো, এজন্য 4টা ফ্যামিলিকে এক ঘরে করে দিয়েছে। অথচ দরকার ছিল নিজেকে শুধরে নেওয়া, নিজেকে শুধরে নেবে না, হুজুর কেন বললো, এজন্য হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে।
আমার বড় ভাই মাঝে মধ্যে দুষ্টমি করে বলে যে মানুষ যখন বিয়ে করে, ঘরের বউ তো ব্যক্তির বউ, মানে একজনেরই বউ থাকে, আর এলাকার ইমামরা হলো মানে পুরো এলাকার বউ আর কি, মানে যার যেমনি ইচ্ছা এমনি তার সঙ্গে আচার আচরণ ব্যবহার করতে থাকে। হুজুর কি বলবে কি করবে এগুলো এখন পাবলিক গিয়ে শিখিয়ে দেয়। দরকার ছিল পাবলিক চলবে হুজুরের কথায়, এখন হুজুররা চলতে হয় পাবলিকের কথায়। এখন নাম হলো ইমাম, কামে বানিয়ে ফেলেছে মুক্তাদি। ইমাম মানে হলো নেতা, মুক্তাদি মানে হলো অনুসারী। এখন ইমামরে বানাইছে অনুসারী আর মুক্তাদি হয়ে গিয়েছে নেতা। এখন তার কথা শুনে শুনে কাজগুলো করা লাগে, বড় দুঃখজনক। তো কিভাবে আজকের এই দিনে আমরা সুন্নতের খেলাফ আমল করি, অনেক বেশি উদাহরণ দেব না, হাতে গোনা কয়েকটা উদাহরণ দেই। 1 নম্বর, হকপন্থী আলেমরা এ ব্যাপারে একমত এবং নবীর সাহাবীদের আমল এটাই ছিল, জুমার দিন জুমার নামাজ ওক্ত হওয়ার পরে দেরি করে পড়া না, বরঞ্চ যত সম্ভব তাড়াতাড়ি পড়া। তাহলে ওক্ত যখন হবে, ওক্ত কখন হয় এটা আপনাদের মসজিদে ক্যালেন্ডার দেখবেন, নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার একটা আছে না, এখানে ওক্ত দেওয়া আছে না। তো জোহরের নামাজ আর ওক্ত যেটা, জুম্মার ওক্ত তো সেটাই। তো এখন ওক্ত যখন হবে, ওক্ত হওয়ার পর নামাজ অনেক দেরি করে পড়া হবে না, বরং ওক্ত হওয়ার পর পর অল্প সময়ের মধ্যেই নামাজ আদায় করা হবে। এটাই নবীজির সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, ইমামগণের ফতোয়া। কিন্তু আমাদের দেশে কি চলে, অনেক জায়গায় 2টায় নামাজে দাঁড়ায়, কোথাও 2:15-ও দাঁড়ায়, 2:45 তো স্বাভাবিক ব্যাপার, আর 1:30টার আগে তো নামাজ হয়ই না। এমনকি আজান আর নামাজের মধ্যে খুব বেশি দূরত্ব থাকা উচিত না। আজান হবে, আজানের কিছু সময় পরে নামাজ হবে, কিছু সময় সেটা 15 মিনিট 20 মিনিট, কখনো সর্বোচ্চ আধা ঘন্টাও হতে পারে। কিন্তু খেয়াল করলে দেখবেন জুম্মার ক্ষেত্রে আজান হওয়ার কখনো 1.5 ঘন্টা পরে গিয়ে তারপর নামাজ হয়। আজান শেষ, সুন্নত শেষ, ফরজের আগে বিশাল লম্বা একটা টাইম। 3 নম্বর, জুম্মার ক্ষেত্রে আল্লাহ নবীজির সুন্নাত, নবীজির সহিহ হাদিসও আছে যা বলেছেন, প্লাস নবীজির সারা জীবনের আমলও আছে যা নবীজি করেছেন, সেটা হলো খুতবা। খুতবা বুঝেন তো? আরবিতে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলি আর কি, খুতবা না, ভাষণ বললে আবার বাংলাটা বুঝবে আর কি। খুতবা বাংলাটা এটা আলাদা কিছু, মানে এটা জুম্মার নামাজের কোনো অংশ না। আপনারা আরবি খুতবা বুঝেন না দেখে আমাদের আলাদা করে, যেহেতু অনেক মানুষ এক জায়গায় জমা হয়েছে, এজন্য আমরা একটু বাংলা কিছু সুযোগ এসেছে নসিহত করে দেই। এটা নামাজের কোনো অংশ না। কোনো মসজিদে যদি বাংলা বয়ান না হয় নামাজ হবে না? 1000 বার হবে, 1000 বার না 1,00,000 বার হবে। তো এখন আপনারা যদি আরবি বুঝতেন আলাদা বাংলা বয়ান লাগতো না। তো যে প্রসঙ্গে বলছিলাম, নবীজির সুন্নত হলো জুমার আরবি খুতবাটা হবে তুলনামূলক ছোট, নামাজটা হবে তুলনামূলক বড়। এটা তো যুক্তিরও কথা। আমার কথা বেশি লম্বা হবে না আল্লাহর জন্য যে নামাজ আদায় করবো সেই নামাজ বেশি লম্বা হবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কথা বলতেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে হলো বাক্য বলতেন কম, অর্থ বোঝা যেত অনেক বেশি। অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারে, এটাই যোগ্যতা। এবং এই যোগ্যতা আল্লাহ তাআলা তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। হ্যাঁ, কখনো বিশেষ প্রয়োজন দেখা দিলে নবীজি খুতবা লম্বা করতেন। বিশেষ প্রয়োজন, যেমন যুদ্ধের ঘোষণা দিতে হবে, অথবা বিশেষ কোনো একটা মুসিবত এসেছে সামনে, এটা নিয়ে জাতিকে সতর্ক করতে হবে। তো এটা হলো বিরল ব্যতিক্রম ঘটনা, স্বাভাবিক না। স্বাভাবিক হলো আল্লাহর নবীজি খুতবা দিতেন ছোট, আর নামাজটা হতো তুলনামূলক বড়। এখন নামাজ বড় মানে কত বড়? নামাজ আবার ইচ্ছা মতো বড় করা যাবে না। জামাতের নামাজগুলো কোন নামাজে কতটুকু কেরাত পড়া হবে এটা আল্লাহ নবী শিখিয়ে গিয়েছেন। ফজর নামাজে কতটুকু, জোহরে কতটুকু, আসর মাগরিব এশায় কতটুকু। কারণ জামাতের নামাজ যদি আমি আমার এসকো দিয়া পড়াই, প্রথম রাগাতে সূরা বাকারা, দ্বিতীয় রাগাতে সূরা আলে ইমরান, মুরব্বীরা একজনও থাকবে বা থাকতে পারবে? আর যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে তো কথাই নাই। গ্যাস্ট্রিকের সমস্যা হলেও আরে নামাজ শেষ করাই তো মুশকিল। যুবকরাও ভাগবে যদি ভুলে একদিন কোন রকম নামাজ শেষ করে, পরের দিন একেবারে ক্রোশ দিয়া মসজিদ থেকে বিদায় হবে যে এই হুজুরের রেস্কো বেশি, এই হুজুরের পেছনে নামাজ আর পড়া যাবে না। নামাজ শুরু করলে 1.5-2 ঘন্টা আর খতম করে না। তো জামাতের নামাজ নিয়ম হলো সকলের প্রতি লক্ষ্য রেখে পড়তে হয়, যাতে অসুস্থ ব্যক্তিরা কষ্ট না হয়, মুরব্বীদেরও কষ্ট না হয়, মানুষ বিরক্ত না হয়ে যায়। তো এখন জামাতের নামাজটা হবে তুলনামূলক বড়, খুতবা হবে তার চাইতে ছোট। বাংলাদেশে এমন মসজিদও আছে, এখন তো অনলাইনের যুগ, অনেকে এগুলো ভিডিও করে করে প্রচারও করে। দেখা যায় আরবি খুতবাই চলছে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর্যন্ত, অথচ বাঙালি তো বোঝে না আরবি, তারপরও চলছে কেন? এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, সবাই দেখবে উনি অনেক ভালো আরবি পারে, আর বাইরের লোকেরাও বলবে বাহ বাহ, বাংলাদেশে এমন আরবি জাননেওয়ালা তৈরি হয়েছে। কিন্তু নামাজ দেখা যাচ্ছে সব মিলিয়ে 5 মিনিটেই খতম। তো এই দুঃখজনক বাস্তবতা হয় নাকি হয় না? এমনকি
এই কথাটা আপনাদের হয়তো গায়ে লাগবে না, দূরে যারা আছে অনেকের গায়ে লাগবে। আমাদের দেশে যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে, আছে না? আহলুল হাদিস বলতে তারা কি বোঝায়? যে তারা হাদিস মানে, সহি হাদিস মানে, ভালো কথা। এই আহলে হাদিস মসজিদ বাংলাদেশে যেই কয়টা আছে, এর মধ্যে বিপুল সংখ্যক মসজিদ এমন যেখানে খুতবা হয় অনেক লম্বা, নামাজ হয় তার তুলনায় অনেক ছোট। তাহলে এটা কি নবীর হাদিসের আলোকে আমল হলো, না হাদিসের উল্টা আমল হলো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 5 নম্বর পয়েন্ট হলো, জুম্মার নামাজ শেষ করার পর তো মাশাআল্লাহ, নাসিরনগরে কি হয় আমি জানি না, কারণ নাসিরনগরে আমার জীবনে কোনো জুম্মা পড়ার তৌফিক হয় নাই, কিন্তু ঢাকা শহরে এটা খুব কমন একটা চিত্র। কিসের খুতবার, কিসের নামাজ, সালাম ফিরানোর পরে এমন লম্বা মুনাজাত শুরু হবে, যেই মুনাজাতের লম্বার কারণে ভয়ে অধিকাংশ মুসল্লি আগেই ভাগবে, জাহেরে একবার হাত তুললে আর হাত নামানামের কোনো সুযোগ নাই, নামাজের চাইতেও 3 গুণ লম্বা, খুতবার চাইতেও আরো লম্বা, তো সুতরাং আগেই আমরা ভাগি। আর সুন্নত পড়ে না, জুতাটা নিয়েই দৌড়, বাসায় গিয়ে সুন্নত পড়বে সম্ভাবনাও কম, কারণ বেশিরভাগ মানুষের বাসায় নামাজের পরিবেশ থাকে না, তো সুন্নত পড়ছে না কেন? যে একবার মুনাজাতে ফাইসা গেলে 20 মিনিট আধা ঘন্টা চলে যাবে, থাক বাবা আমার সুন্নত লাগবে না, তবুও মুনাজাতের প্যারা থেকে আমি বাঁচি। আর মাঝখান দিয়ে উঠে গেলে তো একটু শরম শরম লাগে, আশপাশের মানুষ তাকায়, এজন্য শুরুতেই দৌড় দেয়, মানে সালাম শেষ আর তার দৌড় শুরু, যাতে করে লোকে বোঝে আর বাস ছাইরা দিবে, ট্রেন ছাইরা দিবে, না হলে আর বিমান মিস হয়ে যাবে, অথবা বাথরুমে খুব চাপ দিয়েছে, এরকম কিছু একটা মানুষ বুঝে নেবে, এজন্য আগ থেকেই ভাগে, সুন্নাতটা পর্যন্ত পড়ে না। এমনকি যারা পড়ে, আপনারাও যদি বিশ্বাস না হয়, ঢাকার কিছু মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়ে দেখতে পারেন, যদি আমার কথার অবাস্তব মনে হয় আর কি, দেখবেন যে এক সুন্নতের মধ্যে আপনি যদি সুন্নত পড়তে দাঁড়িয়ে যান, একদিকে দোয়া চলছে, আপনি ওই টাইমে দাঁড়িয়ে গেলেন, দেখবেন ঠান্ডা মাথায় 4 রাকাত সুন্নত তো শেষ হয়েছেই, 2 রাকাত নফলও শেষ হয়ে গিয়েছে, এখনো দোয়া শেষ হয় নাই। আপনি বলবেন হুজুর দোয়া লম্বা হলে আপনার চুলকায় কেন, দোয়া করা কি খারাপ নাকি? দোয়া তো মানুষের কল্যাণের জন্যই করছে না, আসল মজা হলো এখানে দোয়ার সবচাইতে বড় অংশ জুড়ে তেল মর্দন চলছে, কিছুটা সভাপতি সাহেবের মর্দন, কিছুটা সেক্রেটারি সাহেবের মর্দন, কিছুটা হলো সভাপতির স্ত্রী, তার ভাবি, তার আত্মীয়া, তার অন্যান্য পরিজনদের, কিছুটা হলো আমাদের রাষ্ট্রনায়কের, কিছুটা হলো মহান আগে মারা যাওয়া ব্যক্তিদের, কিছুটা হলো অমুক এমপি মন্ত্রী আর এলাকার পাতি নেতাদের, আর কিছুটা হলো যারা পাতি নেতা না হবু নেতা, সামনে নেতা হচ্ছে ভাব তাদের, কিছুটা হলো যারা একটু আগে পয়সা ভরে দিয়ে গিয়েছে পকেটে তাদের। তো তেল মালিশ শুনতে 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 মানুষ যায় বিরক্ত হয়ে যে ভাই আমার টাকাও নাই, ক্ষমতাও নেই, আমার নাম তো আর বলবা না, অমুক আর তমুকেরটা বলবা, ঠিক আছে, অমুক আর তমুকে বৈশা আমিন আমিন করুক, আমার মতো অসহায়ের বৈশা থাকার দরকার নাই। এটা তিক্ত বাস্তবতায় পরিণত হয়েছে। কারো যদি মনে হয় আমি বানিয়ে বলছি, মিথ্যা বলছি, আমাকে চ্যালেঞ্জ করতে পারে, আমি একেবারে বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারবো যে এটা একটা দুইটা মসজিদের বিচ্ছিন্ন বিরল ব্যতিক্রম চিত্র না, বা শুধু সরকারি মসজিদে এগুলো হয় বিষয়টা এমন না, মানে তেলাতেলি দালালি চাটুকারিতা এটাকে মসজিদে পর্যন্ত এখন ঢুকানো হয়েছে। এমনকি রাজনৈতিক দোয়াকে অনেকে ফ্যাশন বানিয়ে ফেলেছে যে এই মসজিদে হুজুরের এই দলের জন্য দোয়া করতে হবে, অন্য দলের দোয়া এখানে চলবে না, মানে আল্লাহর ঘরকেও রাজনৈতিক জায়গা বানিয়ে ফেলেছে। তাহলে এগুলোকে নবীজির সুন্নত, এগুলোকে নবীজির সুন্নত। আর একটা দুঃখজনক জিনিস হয়, সেটা জুম্মার দোয়ায় হয় না, অন্যান্য দোয়ায় হয়, কষ্ট নিয়েন না, কথা যেহেতু উঠেছে অনেকগুলোই বলে ফেলি একসাথে। দেখা যায় আমরা জোরে নামাজ শেষ করেই সালাম ফিরিয়ে দোয়া শুরু করেছি, পেছনে 2 কাতার মাসবুক রয়ে গেছে, হয় না? আরে নামাজে হয় না? প্রায় হয়। মাগরিবে হয় না? এশায় হয় না? ফজরে হয় না? সবচাইতে বেশি মনে হয় মাগরিবে হয়। মাগরিবে দেখবেন যে যেই কয়েকজন নামাজ ইমামের সাথে সালাম ফিরিয়েছে, অনেক সময় এর চাইতে বেশি পেছনে দাঁড়িয়ে গেছে। কেন? 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, কারণ আজান শুনে এসে ইস্তেঞ্জা করে নামাজে দাঁড়াতে দাঁড়াতে দেখা যায় এদিকে 1-2 রাকাত শেষ। তো ঝামেলা কোথায় হয়? আমি এখন হাত তুলে জোরে জোরে দোয়া শুরু করলাম, আমার দোয়ার কারণে পেছনে যেই মানুষগুলো মাসবুকে আছে তাদের কেরাতে প্যাচ লেগে যাচ্ছে। আমি তো আমার আবেগের কারণে খুব জোরে জোরে দোয়া করছি, অথচ পেছনে যারা নামাজ পড়ছে এরা ফাতেহা পড়তে গেলেও প্যাচ লাগছে, সূরা পড়তে গেলেও প্যাচ লাগছে। এমন হয় নাকি হয় না? আমার নিজের মনে আছে, দাওরায়ে হাদিস শেষ করার পর ইফতায় ভর্তি হওয়ার আগে এক রমাদান পুরোটা কাটালাম পীর সাহেবের কাছে। তো ওই সময় একদিন হুজুর মাগরিবের নামাজে আমার ইমামতিতে দিয়ে দিলেন। ইমাম সাহেবরে পাওয়া যাচ্ছিল না, হয়তো কোথাও গিয়েছেন, আমারে বললেন যাও ওসামা নামাজ পড়িয়ে দাও।
তো এখন নামাজ পড়াতে দাঁড়ালাম, যেহেতু পীর সাহেব সরাসরি পেছনে নামাজে দাঁড়িয়েছি, ওই নামাজে রেশকোয়ার কোয়ালিটি কেমন হবে বুঝতেই তো পারছেন। কেরাত সবচেয়ে সুন্দর যত করে পড়া যায় আল্লাহর বান্দার পক্ষে ওই রকম করে পড়লাম। নামাজও যত সুন্দর করে শেষ করা যায় করলাম। করার পর ভাবলাম দোয়াটাও তো সুন্দর করে করা দরকার, পেছনে পীর সাহেব বসা আছে আর মাইকে তো শুনতেও পাচ্ছে, তাহলে সুন্দর করে কত রকম দোয়া পারি আর কি, আরবি বাংলা লম্বা করে একটা দোয়া করলাম। আমি ভাবলাম মনে মনে, যাক হুজুর আজকে খুশি হবে, পরে হয়তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে পারে, যাক বাবা তোমাকে দিয়ে কাজ হবে। খালি আল্লাহুম্মা আমিন বলতে দেরি, দোয়া শেষ করতে দেরি, বরাবর পেছন থেকে সবার সামনে ধমক একটা দিতে দেরি না, তো আসতে না এমন জোরে মসজিদে থাকা মোটামুটি সবাই কম বেশি শুনতে পেরেছে। আমি তো ভাবছি আর ইজ্জতটা গেল পুরোই পাংচার হয়ে, তো ভুলটা কি করলাম, ধমকটা খেলাম কিসের জন্য? তো হুজুর বললেন, এই যে তুমি এসকে ঠেলায় জোরে জোরে তুমি যে দোয়া করলা, পেছনে যে 3-4 কাতার মাসবুক যারা হয়েছে, যারা পরে এসে নামাজ আদায় করেছে, এদের যে কেরাতে সমস্যা হয়েছে, একজনের যদি সমস্যা হয় কিয়ামতের দিনের দায় তুমি নিতে পারবা? যেখানে একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে হেঁটে গেলে, আর এতে আর কতটুকু মনোযোগ নষ্ট হয় বলেন? আপনি নামাজ পড়ছেন, আমি যদি সামনে দিয়ে হেঁটে যাই, এতে কি আপনি ভয়ে পেশাব করে দিবেন নাকি? এতে কি ভয়ে নামাজ ছেড়ে দেবেন নাকি? কিছুই তো না। এমনকি যদি আপনার খেয়াল অনেক বেশি থাকে নামাজের উপর, হয়তো টেরও পাবেন না সামনে দিয়ে কে চলে গেল। কিন্তু টের পাক বা না পাক, একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে যাওয়া এত বড় পাপ, এত বড় পাপ। যদি মানুষ জানতো, আল্লাহ নবীজি বলেছেন 40, সেই 40 বছরও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 সপ্তাহ হতে পারে, প্রয়োজনে 40 অপেক্ষা করতো, তবুও এত বড় পাপটা সে করতে পারতো না। তাহলে একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে গেলে, এমনকি ফুকাহে কেরাম বলেছেন, মনে করেন আমি এখানে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যতটুকু পর্যন্ত সেজদা দেব এখান দিয়ে তো যেতে পারবেনই না। আমি যদি সামনে কোনো সূত্রা না রাখে, সূত্রা বুঝেন তো, যে সাইজে মনে করেন এরকম লম্বা, পাশে মনে করেন এই রকম কিছুটা সরু, এরকম সূত্রা যদি আমি রেখে দেই, তাহলে তো আমি যতটুকু সেজদা দিব এর বাইরেই তো সূত্রা রাখবো, তার সামনে দিয়ে যেতে পারবেন। যদি এমন হয় বড় জামাত, ইমামের সামনে সূত্র দেওয়া আছে, প্রত্যেক মুক্তাদির সামনে আলাদা দেওয়া লাগবে না, ইমামের সামনে দিয়ে যেতে পারবেন। কিন্তু মনে করেন কোনো সূত্রা নাই, ডাইরেক্ট আমি নামাজ পড়ছি, তাহলে আমি যতটুকু সেজদা দিব এর ভেতর দিয়ে তো যেতে পারবেনই না। এরপরে এটাকে যদি দ্বিগুণ হিসাব করেন, ওর সামনে দিয়েও পারবেন না, অন্তত 3 কাতার পরে গিয়ে আপনি যেতে পারবেন। মানে যতদূর পর্যন্ত নামাজ অবস্থায় আমার চোখের কোনাও যাওয়ার কথা না, অতটুকু সামনে দিয়ে যেতে পারবেন, এর আগ দিয়ে যেতে পারবেন না, না হলে গুনাহ হবে। তাহলে এক সামনে দিয়ে হেঁটে যাওয়াই যদি এত বড় গুনাহ হয়, তাহলে একদিকে নামাজ পড়ছে আর একদিকে আমি জোরে জোরে দোয়া করছি, তাহলে এটাতে গুনাহের মাত্রা আরো বেশি হওয়ার কথা না? আর ওটার কথা কি বলবো, যারা শুধু দোয়া না, একদিকে মসজিদে নামাজ চলে আর একদিকে পূজার গান চলে। বাংলাদেশে হচ্ছে এখন এগুলো কোনো কল্পিত বাস্তবতা না। আমাদের সিলেটে এক ইমামকে পর্যন্ত জবাই করা হয়েছে, জবাই। এটাকে কেন্দ্র করে একাধিক মসজিদে দাঙ্গা পর্যন্ত হয়ে গিয়েছে, যে মুসল্লিরা বলছে জুম্মার সময় সাউন্ড কমাও, তো সাউন্ড কমায় নাই, জোরে জোরে তারা তাদের কাজ করেছে। এটাকে কেন্দ্র করে পরে বিশাল সংঘাত, পরবর্তীতে পুলিশ এসে গুলি করেছে, টিয়ার শেল মেরেছে। এমনকি নারায়ণগঞ্জে পর্যন্ত এই কয়েক মাস আগে এটা নিয়ে আলাদা মামলাও হয়েছে, যে নামাজের সময় পাশে একটা বড় পার্ক আছে, সেখানে এসএসসি ছেলেরা এসে পিকনিক করছে, গান বাজাচ্ছে, আর এদিকে জুম্মার নামাজ হচ্ছে। মুসল্লিরা শুরুতে বলেছে, বন্ধ করে নাই, নামাজ শেষে অনেক মুসল্লি গিয়ে ইট পাটকেল মারতে শুরু করেছে, এতে আবার সেই পার্কের আবার অনেক জিনিসপত্র ভেঙেছে, ছাত্ররা জরিমানা দিয়ে গিয়েছে। তারপরও এটাকে কেন্দ্র করে কয়েকজন হুজুরের বিরুদ্ধে পর্যন্ত মামলা লাগিয়ে দিয়েছে। তো কত বড় জঘন্য পাপ হবে এই জিনিসগুলো। এমনকি যখন নামাজ চলে, খেয়াল রাখবেন, পাশ দিয়ে যদি গাড়ি চালিয়েও যান, মোটরসাইকেল তো অনেকে চালান, অটো চালান, সিএনজি চালান, খবরদার, মসজিদে জামাত চলছে, একেবারে চূড়ান্ত ঠেকায়, মানে যান যায় যে অবস্থায় না পড়লে আল্লাহর হস্তে হর্ন বাজায়েন না। হর্ন বাজায় না? আরে বাজায় কি না? বাজায়। আর অনেকের হর্ন বাজানো লাগে না, অনেক ছেলে পেলে, আল্লাহ মাফ করুক, এদেরকে সুবুদ্ধি দিক, মোটরসাইকেলের সাইলেন্সারের পিছনের অংশটা খুলে এমন মানে বিশ্রী আওয়াজে গাড়ি চালায়, হয়তো এদিকেও থাকতে পারে, এমন বিকট আওয়াজ, মানে ওর কাছে তো মনে হয় যে হলো জামানার সিপাহ সালার, জামানার বাদশাহ, নিজের কি যে এক ভাবছে, কিন্তু পুরো এলাকার সবাই ওরে গালি দিচ্ছে। দেখা যায় এমন বিকট জোরে আওয়াজ, মসজিদে নামাজের 12টা বেজে যাচ্ছে। একটা কষ্ট দেই এখন, আপনারা যারা মোবাইলের রিংটোনটা অফ না করে নামাজে দাঁড়ান, অনেকেরই নাকি এটা মনে থাকে না। দুনিয়ার সবকিছু মনে থাকে,
খালি এই জিনিসটা মনে থাকে না, এটার কি ব্যাখ্যা আল্লাহ ভালো জানে। রিংটনটা নামাজের মধ্যে বাজতে শুরু করে, আর অনেকের রিংটনটা মাশাআল্লাহ একেবারে কাঁচা গান, হিন্দি গান, ইংলিশ গান। আর গান যদি নাও দেয় তাহলে বাজনা তো থাকেই। অধিকাংশ মানুষের রিংটন হলো মিউজিক। তো মিউজিক শোনা হালাল না হারাম? আরে আমারে বলেন, মিউজিক শোনা হালাল না হারাম? তো মিউজিক শোনা যদি হারাম হয়, রিংটন শোনার কি বিধান? আপনারাই আমারে ফতোয়া দেন। হুজুরের ফতোয়া দেওয়া লাগবে না, আপনারাই ফতোয়া দেন যে রিংটন শোনার কি গুনাহ। বলবেন তাহলে কল আসলে টের পাবো কিভাবে? আর এর জন্য মিউজিক ছাড়া অন্য আওয়াজও তো দেওয়া যায়। জগতে শুধু মিউজিকই একমাত্র আওয়াজ, আর কোন আওয়াজ নাই, বিষয়টা তো এমন না। পাখির আওয়াজও তো দেওয়া যায়, সাধারণ বেলের আওয়াজও তো দেওয়া যায়, কিন্তু এগুলো না দিয়ে গানের সুর আর কত কিছুর সুর যে লাগায়, তো অন্য সময় গুনাহ তো আছেই। এই যে নামাজের মধ্যে যখন এগুলো বেজে ওঠে, এই যে গোটা মসজিদের সকলের কষ্ট হচ্ছে, এর দায় কে নেবে? ঢাকা শহরে এখন শুরু হয়েছে আরেক ফাইজলামি। একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে। এটাকে একটা আধুনিকতা হিসাবে দেখায়, এক ধর্মীয় আবেগের সাথে দেখায়। কি আবেগ? যদি এদেরকে না নিয়ে আর নামাজ শিখবে কিভাবে? আরে ভাই, নামাজ তুমি কবে থেকে শিখাবা? এ ব্যাপারে নবীর শিক্ষা আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানকে নামাজের আদেশ দিবা যখন বয়স হবে 7। ইসলামের ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান, সেটার আদেশও দিবা 7 বছর বয়সে, আর এটার জন্য মারবা 10 বছর বয়সে। তাহলে 7 বছরের বাচ্চাকে যদি আপনি মসজিদে আনেন আর আগ থেকে তারে ঘরেই নামাজ শিখান, তাহলে আশা করা যায় মসজিদে এসে সে এমন কিছু করবে না যার কারণে মুসল্লিদের নামাজের ব্যাঘাত ঘটে। কিন্তু 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, হ্যাঁ অল্প কিছু বাচ্চা থাকে একেবারে শান্ত, ওদের কথা আলাদা। কিছু বাচ্চা থাকে এমন শান্ত শান্ত, বিশেষ করে মানুষ দেখলে এত শান্ত, ও কাঁদবেও না, ও ডিস্টার্বও করবে না, ঠিক আছে ওরে আনেন। কিন্তু জানেন আপনার বাচ্চা তো সেই রকম মাশাআল্লাহ, আর যদি ওর মাইকটা বেজে ওঠে, কিসের ইমামের নামাজ আর মুক্তাদির নামাজ। আরে আমাদের নিজেদের অনেক সময় হয়, ওই কোন কোনা দিয়ে কোন গেদা কাটতে শুরু করেছে, কিরাত পড়তে গেলে ডিস্টার্ব লেগে যায়, কিরে আমি কোন পাড়ায় আছি, কোন সূরায় আছি। আবার ভুল করে ফেললে তো একেবারে লুকমা লাগলে, তাহলে এতগুলো মানুষের সামনে লুকমা, চিন্তা করবে আরে হুজুর দেহি জুম্মায়ও লুকমা খায়, তাহলে তারাবিতে না জানি কি অবস্থা, বড় মুশকিলের ব্যাপার। তাহলে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসে, এরা যদি জোরে কান্নাকাটি করে, এটার দায়ও তো তাদের কাছে অর্পিত হবে। তো অনেক কিছুকে আমরা এমন বানিয়ে ফেলেছি, দেখবেন নামাজে যখন আমরা বলি সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, ওই সময় তখন গিয়ে প্যান্টারে উপরে উঠায়। ভাবটা কি? শুধু নামাজের মধ্যে প্যান্ট নিচে থাকলে গুনাহ হয়, আর নামাজের বাইরে প্যান্ট যদি একেবারে রাস্তায় ঝোলে তাও মনে হয় সওয়াব হয়। গুনাহ কি সবসময় হয় না? গুনাহ সবসময় হয় না? যদি সবসময় হয় তাহলে একামতের সঙ্গে কি সম্পর্ক? একামত দিলেই দেখা যায় ওই সময় খালি উপরে উঠায়, আর নামাজটা শেষ নিজেই আবার সুন্দর করে নিচে নামায় দেয়। তার মানে ইসলাম ছিল ব্যাপক, ইসলামে সীমাবদ্ধ করেছে। কোন কোন মসজিদে হুজুর মানুষ এই কাজ করে। কিভাবে? দেখবেন একটা পাগড়ি রাখা থাকে মিম্বারের উপরে, আগেও পাগড়ি পরে না, পরেও পাগড়ি পরে না, একামত শুরু হয়েছে আর আল্লাহর বান্দা পাগড়ি পেঁচাতে শুরু করেছে, সালাম ফিরানো শেষ, পাগড়িটা খুলে সুন্দর মতো রেখে দিয়েছে। ভাবটা এমন যেন পাগড়ি হলো নামাজের সুন্নত। অথচ যে কোনো মুফতির কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন, পাগড়ির সম্পর্ক পোশাকের সাথে, সব সময়ের সাথে, নামাজের সাথে আলাদা, খাস না। যেই জিনিস যেটার সাথে খাস না, কেউ যদি ওটাকে ওটার সাথে খাস মনে করে, এটাকেও বেদাত বলে। পাগড়ি যে আমি বয়ান করছি, নামাজ কিন্তু না, এখন আমি বয়ান করছি, মাথায় পাগড়ি আছে নাকি নাই? আচ্ছা, এর দ্বারা নবীর সুন্নাতের উপর আমল হবে নাকি হবে না? অবশ্যই হবে। লেকিন আমি যদি খালি মনে করি না এটা শুধু নামাজের সঙ্গে সম্পৃক্ত, শুধু নামাজের টাইমে পেঁচাবো, নামাজ শেষ হলে আমি ছেড়ে ফেলবো, তাহলে নবী তো এভাবে খাস করে দিয়ে যায় নাই, আমি এভাবে খাস করার কে? এভাবেই ধীরে ধীরে বেদাতের দরজা খোলে। তাহলে এক জুম্মার দিন দিয়ে কয়টা উদাহরণ দেওয়া গেল, চিন্তা করেন। তাহলে সুন্নতের খেলাফ আমল আমাদের কত বেশি হয়, কি পরিমাণ হয়। এই জুম্মার দিন সুন্নত ছিল সূরা কাহাফ পড়া। এক সূরা কাহাফের উপর যদি খালি আমল করতে পারেন, দাজ্জালের বাপেরও ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে। দাজ্জাল যত বড় ফিতনা নিয়ে আসুক না কেন, গোটা দুনিয়ার উপর যত ফিতনা বিস্তার করুক না কেন, আপনার কিচ্ছু করতে পারবে না। এই গ্যারান্টি আল্লাহ নবী নিজে দিয়ে গিয়েছেন।
এমনকি নবী বলেছে যদি ডাইরেক্ট দাজ্জালের সামনেও পড়ে যাও, এই তো মেয়ে দাজ্জাল, তখন কি করবা? দাজ্জালের সামনে সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করবা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিজেই তোমাকে হেফাজত করবেন। এই জুম্মার দিনে সুন্নাত ছিল মাগরিবের আগে আল্লাহর কাছে দোয়া করা। এই দিন মাগরিবের আগে দোয়া করলে আশা করা যায় আল্লাহ সেই দোয়া কবুল করবেন। কয়জন মানুষ মাগরিবের আগে আলাদা করে দোয়া করে? আমাদের দোয়া হয়ে গেছে জিলাপি কেন্দ্রিক। জিলাপি আছে, দোয়া আছে, জিলাপি নাই, দোয়াও নাই। এখন যদি আমরা আলাদা করে মানুষকে বসতে বলি, জুম্মার পরে আসেন একটু বসি দোয়া করব, আগেই খোঁজ নিবে ঠোঙ্গা আছে তো। যদি দেখে ঠোঙ্গা আছে তাহলে সেও আছে। এমনকি যারা নামাজ পড়ে নাই এরাও এসে মসজিদের দুয়ারে হাজির হবে, ছেলে মেয়ে, মানে যারা মসজিদের ধারে কাছে আসে না, খালি যদি খবর পায় আজকে অমুক মসজিদে মিলাদ পড়া হবে, কি শোনেন নাই আপনারা? মিলাদ পড়া হবে। যদিও এই শব্দটার অর্থ আমি আসলে বুঝি না। মানে মিলাদ হলো আরবি শব্দ, মিলাদ মানে হলো জন্ম, বার্থ, জন্ম। তো জন্ম আবার পরে কিভাবে? জন্ম কি পড়াশোনা করা যায়? জন্ম কি পড়াশোনা করা যায়? যেমন ঈদে মিলাদুন নবী নামে আছে না একটা দিবসকে স্মরণ করে, ঈদে মিলাদুন নবী। বাংলাদেশে আগে ঈদ ছিল 2টা, পরে হয়েছে 3টা, তারপর 4টা। এই 2024 এই বছর এসে হয়েছে 5টা। কি জানেন না আপনারা? এই বছর ঈদ হয়েছে বাংলাদেশে কয়টা? 5টা। বলবেন হুজুর 5 নম্বর আর 4 নম্বর কি? 3টা তো আমরা কম বেশি চিনি। একটা তো হলো রমজানের ঈদ, এটা তো সবাই চেনেন, ঈদুল ফিতর। 2 নম্বর হলো কোরবানির ঈদ, ঈদুল আজহা। 3 নম্বর বাংলাদেশে চলে আর কি 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। আর 4 নম্বর কোন কোন এলাকায় চলে 27শে রজব, ঈদে মেরাজুন নবী। আর এই বছর নতুন আর একটা চালু হয়েছে, আগে হয়েছে কিনা আমার জানা নাই, মানে আমি খবর পাই নাই, এই বছর পেয়েছি। ঢাকায় পালিত হয়েছে এবং ঢাকার প্রেস ক্লাবে পালিত হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এসে পর্যন্ত সেখানে ওটার পক্ষে বয়ান দিতে গিয়ে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শানে পর্যন্ত বেয়াদবি করে ফেলেছে। এমনকি ঢাকা ভার্সিটির ফার্সি বিভাগের অধ্যাপকরা এসে পর্যন্ত বড় বড় গলায় লেকচার দিয়েছে। এটার নাম হলো ঈদে গাদিরে খুম। কঠিন নাম একটু, কি নাম? ঈদে গাদিরে খুম। 18 জিলহজ, মানে 10 জিলহজ তো একই যাই। তো এরপর যেই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, ওই একই দিনে ওরা ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত তো আর পালন করবে না, ওসমানের নামই শুনতে পারে না, ওসমানের নাম নিয়ে লানত দেয়। কিন্তু এই দিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, ওই আহলে বাইতের স্মরণে ওই হাদিসটাকে সামনে রেখে এটাকে একটা ঈদ বানিয়ে ফেলেছে, যেটাকে হয়তো কেউ বলে ঈদে খুম, কেউ বলে ঈদে গাদিরে খুম। এইটা হলো 5 নম্বর ঈদ 2024-এ। আগামী 2025 আর 26-এ 6 নম্বর 7 নম্বরও কিছু আসে কিনা আল্লাহ ভালো জানে। যে হারে বাড়তে শুরু করেছে, সামনে যে কি হবে এটা ধারণাও আমরা আসলে করতে পারছি না। তো এখন এই যে ঈদে মিলাদুন নবী শব্দটার মূল অর্থ কি জানেন? ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম উপলক্ষে পালিত ঈদ। মিলাদ মানেই হলো জন্ম। তো আমরা যে বলি মসজিদে মিলাদ পড়েছি, এর অর্থ কি? এর অর্থ হলো মসজিদে জন্ম পড়েছি। তো জন্ম আবার পড়েই কেমনে? জন্ম আবার লেখেই কেমনে? জন্ম আবার শোনেই কেমনে? তার মানে শব্দটা ভুল নাকি? নিঃসন্দেহে ভুল। এই শব্দ কিছুতেই সঠিক হতে পারে না। মিলাদ কিয়াম বলতে আমাদের দেশে কি বুঝায় আর শব্দের অর্থ কি? কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? কিয়াম মানে কি? দাঁড়ানো। যেমন আমি বয়ান করছি বসে বসে, যদি জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে এই মাহফিলে আনতেন, উনি কিন্তু বসে বসে বয়ান করতেন না, উনি বয়ান করতেন কিয়াম করে করে। কিয়াম করে করে মানে দাঁড়িয়ে, কিয়াম মানে দাঁড়ানো। নামাজের একটা ফরজই হলো কিয়াম। তার মানে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম যদি না দাঁড়িয়ে বসে বসে নামাজ পড়ে নামাজি হবে না, কারণ ইচ্ছাকৃত একটা ফরজ ছেড়ে দিয়েছে। অনেক চেয়ারম্যান আছে, চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে। এমন লোক আছে যে ওই আল্লাহর বান্দা দাঁড়াতে ঠিকই পারে, দাঁড়াতে পারে, হয়তো সেজদা দিতে পারে না, তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, কিন্তু দাঁড়াতে সমস্যা হয় না। তাও দেখা যায় পুরা নামাজ চেয়ারে বৈশাই আদায় করে, ওদের নামাজ হবে না। কেন? কারণ সেজদা আলাদা ফরজ, রুকু আলাদা ফরজ, আর দাঁড়ানো বা কিয়াম হলো আলাদা ফরজ। তোমার ওজোর সেজদায় কিন্তু কিয়ামে না। তো যেখানে ওজোর সেখানে ছাড় পাবা, যেখানে ওজোর না সেখানে ছাড় পাবা না। তো তোমার সমস্যা এক জায়গায়, সুবিধা নিবা 2 জায়গায়, তোমার নামাজই হবে না। মসজিদে চেয়ারম্যান সাহেব কেউ থাকলে মাসালাটা একটু শুনে দিয়েন যে ও চেয়ারম্যান সাহেব একটু খেয়াল রাখেন আপনার ওজোর কতটুকু, ছাড় নিচ্ছেন কতটুকু। তো কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। তা আমাকে যদি বলেন হুজুর কিয়াম করার বিধান কি, আমি বলবো কিয়াম করা ফরজ। বলবেন কি বলেন?
তাইলে তো এলাকায় মারপিট লেগে যাবে। এতদিন তো সুন্নত মুস্তাহাব আর বেদাত নিয়ে কথা হচ্ছিল, আপনি বলে দিলেন ফরজ। হ্যাঁ, কিয়াম ফরজ, তবে সেই কিয়াম কোন কিয়াম? নামাজের কিয়াম। তো এখন মিলাদ মানে জন্ম। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি নবীর মিলাদ মানেন না, আমি বলবো আমি কেন আমেরিকাও মানি, আমি কেন নেতানিয়াহুও মানে, আমি কেন নরেন্দ্র মোদীও মানে, আমি কেন শাহবাগীরাও মানে। কেন? কারণ নবী যে জন্ম হয়েছে এটা পৃথিবীর কে মানবে না? সবাই তো মানতে বাধ্য। তো যদি বলে নবীর মিলাদ মানে না, তার মানে নবীর জন্ম হয়েছে এটা সে মানে না। তো জন্ম যদি হয় এটা না মানে, তাহলে কালেমা পড়লো কিভাবে, ইসলামের উপর আমল করে কিভাবে? তা আপনারা নবীর মিলাদ মানেন না, আমরা মানি না। তাহলে ওরা যে বলে আমরা নাকি নবীর মিলাদ মানি না, আমরা নাকি কিয়াম মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে আমার আগে ইসলামউদ্দিন ফারুকী সাহেব বলছিলেন না যে ওরা বলে যে আমরা দুরূদ পড়ি না, কথা তো সত্য, আসলেই পড়ি না। তবে ওরা যেভাবে ভুলভাল পড়ে ওভাবে ভুলভাল পড়ি না, আমরা সহি শুদ্ধ করে পড়ি, সঠিকভাবে পড়ি। একইভাবে আমরা কি মিলাদ মানি না? অবশ্যই মানি। নবী জন্ম হয়েছে এটা দুনিয়ার সবাই মানে, মানতে বাধ্য বটে। আমরা কি কিয়াম করি না? অবশ্যই করি। কিয়াম না করলে তো নামাজই হবে না, নামাজের ফরজ অংশ। বলবে না না, ওই যে আমরা নতুন একটা আবিষ্কার করছি ওইটা মানেন না। বলবো আরে বাবা রে, তোমার নামে তো কালেমা পড়ি নাই, কালেমা পড়েছি নবীর নামে, তো নবীর থেকে যা এসেছে তা না মানবো। তোর নামে যেহেতু কালেমা পড়ি নাই, তুই যা বানাবি সেটা মানবো না। তো এখন তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্বটা এখানে, নিজেরা আবিষ্কার করবে আর এসে আমাদের উপর জোর করে চাপিয়ে দিবে, এটা তো আমরা মানবো না। মনে করেন, আমি উদাহরণ দিই একটা, অনেকে কষ্ট পেতে পারেন যারা রাজনীতি করেন আর কি। বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে নাকি নাই? একজন দুজন, এক ডজন দুই ডজন না, অনেকে জীবিত আছে। আপনাদের এক ব্রাহ্মণবাড়িয়া খুঁজলে অন্তত আপনারা আর না হলেও 50-60 জন মুক্তিযোদ্ধা কমাস কম পেয়ে যাওয়ার কথা। আপনারা বাংলাদেশে এখনো পর্যন্ত যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছে গিয়ে এক একজনকে জিজ্ঞাসা করেন তো। যারা মৃত্যুবরণ করেছে তারা তো চলেই গেছে, যারা জীবিত আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে আপনারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন 71 সালে, সেটা কি বাংলাদেশকে ধর্মমুক্ত করার জন্য? সেটা কি বাংলাদেশকে নাস্তিক্যবাদী বা সেকুলার রাষ্ট্র বানানোর জন্য? সেটা কি বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার নামে হিন্দুত্ববাদী শক্তির একটা আশ্রয় কেন্দ্র বানানোর জন্য? আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, অধিকাংশ মুক্তিযোদ্ধা বলবে আল্লাহর কসম এটা আমাদের মাথার কোনা কাঞ্চি চিপায় চাপায় এরকম কোনো খেয়াল ছিল না। যার কারণে দেখা যেত তারা কাজও শুরু করতো আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে শুরু করতো, আর শেষও করতো আল্লাহর নামে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকরিয়া আদায় করতো। এমনকি কোনো একটা কথা বললেও সঙ্গে ইনশা আল্লাহটা যোগ করে নিত। আজও পর্যন্ত অনেকের ভাষণে দেখবেন সে ইনশা আল্লাহ শব্দটা আছে। তো এগুলোতে একথার আলামত না, তারা নাস্তিকতা চেয়েছিল, তারা সেকুলারিজম চেয়েছিল। তা আজকে 2024-এ এসে কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে, আগেই বলেছি কষ্ট নিয়েন না, নিলেও আমার কিছু করার নাই, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে নাস্তিকতা গিলাতে চায়, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে সেকুলারিজম গিলাতে চায়, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে আরে ধর্ম থাকবে খালি মসজিদ মাদ্রাসায় আর রাষ্ট্র থাকবে ধর্মমুক্ত, মানুষের আইন দিয়ে চলবে, রাষ্ট্র রাজনীতি অর্থনীতি বিচার আচার এগুলো আমাদেরকে বোঝাতে চায়, এমনকি কেউ মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে ট্রান্সজেন্ডারবাদ গিলাতে চায়, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে শরীফকে শরীফা বানিয়ে দিতে চায়, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে নারীদের থেকে হায়া এবং লজ্জাশীলতা কেড়ে নিতে চায়, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে আলেম ওলামার দিন কায়েমের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়ে ইসলামী খেলাফতের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়ে ধর্মীয় কোনো কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম মুক্তিযুদ্ধের চেতনা ব্যানার লেগেছে বলেই মুসলমান এটাকে মেনে নেবে না, বরঞ্চ ব্যানার যেটাই হোক মুসলমান সেটার বিরুদ্ধে বলতে বলতে নিজের জান দিতেও দ্বিধা করবে না। তো বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো এখন নাম কি দিলা বিষয় না, এখন তুমি মিলাদ নাম দিয়া নতুন জিনিস চালায় দিবা, কিয়াম নাম দিয়া নতুন জিনিস চালায় দিবা, আর আমরা কথা বলতে গেলে ডাইরেক্ট কাফের বানায় দিবা। কাফের নিচে কোনো কথা নেই। বাংলাদেশে বলা হয় কি, যারা বলবে মিলাদ কিয়াম বেদাত তারা কাফের, তাদের বউ অটো তালাক। শোনেন নাই আপনারা? শোনেন নাই আপনারা? বউরা তালাকও দেওয়া লাগবে না, বউ অটো তালাক। আবার বলে আমরা তো বলি এটা মুস্তাহাব, করা জরুরি না, তবে করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু
যদি বিরোধিতা করো ঈমান রাখার আর কোনো উপায় নেই। এখন আপনি যদি বলেন তুমি যে কথা বললো দলিল কি, দলিল দিবে দেখবেন এমন এমন দলিল যার সাথে নতুন আবিষ্কারের কোনো মিলই নাই। যেমন মনে করেন আহলে হাদিস নামে বাংলাদেশে যারা আছে ওদেরকে যদি বলেন আচ্ছা এই যে তোমরা আহলে হাদিস নামে নতুন একটা দল হলা, তোমাদের কাজকর্মের পক্ষে দলিল দেখাও তো, আমি বই খুলে দেখাতে পারবো। এই দলিলও দিয়েছে যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে বলেছে ও আলাইহি আমালু আহলিল হাদিস, আহলে হাদিসের আমল এমনটা চলে আসছে। মানে কি, ইমাম তিরমিজি আহলে হাদিস বলতে বোঝাই হলো যারা হাদিস পড়ায় মুহাদ্দিস সাহেবরা, যেমন আমি, যেমন আমাদের হুজুররা, যেমন মাদ্রাসা শাইখুল হাদিস সাহেবরা। আগের যুগে আহলুল হাদিস বললে বোঝাতো কারা, যারা হাদিস বর্ণনা করে, হাদিসের পাঠদান করে, ছাত্রদেরকে হাদিস শিক্ষাদান করে। আর বর্তমানে আহলে হাদিস বললে কি বুঝায় যে উনি আরেকজনকে হাদিস পড়ায়? না রে ভাই, উনি নিজেও হাদিসের কিতাব পড়তে পারে না। সহিহ বুখারী দূরের কথা, মিশকাত শরীফ খুলে দিলেও এটার এক লাইন পড়তে পারবে না। বাংলাটা পারলে পারতে পারে, কিন্তু বাংলা তো অনুবাদ, এটা তো মূল কিতাব না, কিন্তু মূল কিতাবই পড়তে পারে না। তো এখন আমি দলিল চাইলাম কিসের, সে দলিল দিল কিসের? আমি চাইলাম তার নতুন অর্থের, আর সে দলিল দিল পুরনো অর্থের। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম মিলাদের দলিল দাও, কিয়ামের দলিল দাও। এখন সে দলিল দিবে মিলাদ মানে নবীর জন্ম। নবীর জন্ম তো আবু লাহাবও মেনেছিল, তোমরা মানো না, তোমরা কাফের হতে আর কিচ্ছু বাকি থাকবে না। দলিল দেয় কোরআন খুলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা যাতে খুশি হয়, এটাই সবচাইতে বড় দলিল, যে আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা যাতে খুশি হয়। ওরা বলে নবীর জন্মে আমরা খুশি, এই ওয়াহাবিরা খুশি না। আমার মজা লাগে কখন জানেন, যে পাগল তোর কথায় তো তুই ধরা, কারণ তোর কথা অনুসারে তুই নবীর জন্মে খুশি হয়েছিস বছরে একদিন, আর যাদেরকে তুই ইসলামের বাইরে পাঠায় দিলি ওরা নবীর জন্মে খুশি হয়েছে বছরে 365 দিন। কারণ আল্লাহ তো বলে নাই যে নবীর জন্মে খুশি হতে হবে বা নেয়ামত পেলে খুশি হতে হবে একদিন। আল্লাহ বলেছে আল্লাহর নেয়ামত এবং অনুগ্রহ পেলে যাতে খুশি হয়। তো খুশি যদি সবসময় হয়, যেমন আপনারা যারা স্ত্রীদেরকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, আপনাদের জন্য কিন্তু দিবস লাগে না, নাকি লাগে আপনাদের? এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ কি দিবস জানি? বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, যারা আপনারা বিবাহিত পুরুষরা আছেন, সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, আপনারা তো এই দিবসটা পালন করেন না, নাকি নাসিরনগরে করে? চাচারা করেন না কি? আপনারা কেউ করেন না। আচ্ছা, আপনাদের অন্তরে তো ভালোবাসা নাই? আপনারা তো পোলাপান্ডে বলবেন আরে তোদের লুচ্চামির মধ্যে আর কি ভালোবাসা, আসল ভালোবাসা তো আমাদের দিলে, যার কারণে 60 বছর হয়ে গেছে দেখ তবুও সংসার এখনো জোড়া লেগে আছে। আর তোদের তো সকালে সংসার সম্পর্ক শুরু হয়, বিকাল হতে হতে ব্রেকআপ হয়ে সব বরবাদ হয়ে যায়। তো তোদের মতো লুচ্চামি চিন্তা যাদের থাকে তাদের জন্য দিবস লাগে, আর আমাদের মতো প্রাণ উৎসর্গ করা ভালোবাসা যাদের থাকে তাদের দিবস লাগে না, কারণ তাদের বছরের প্রতিটা দিন দিবস। তো নবীকে ভালোবাসতে চাইলে আবার কিসের দিবস? নবীকে ভালোবাসতে চাইলে বছরে 365 দিনে ভালোবাসতে হবে। আর ভালোবাসার মানে যদি হয় জিলাপি খাওয়া, তাহলে দিনের 24 ঘন্টা জিলাপি খাইতে হবে, ঘুমায়ও খাইতে হবে। তোরা তো 24 ঘন্টা খাস না, আর যাদের ডায়াবেটিস ওরা তো খেতেই চায় না। তাহলে এটা আবার কেমন ভালোবাসার মানদণ্ড যে জিলাপি খেয়ে খেয়ে ভালোবাসার প্রকাশ ঘটাতে হয়? এর চাইতে বড় আফসোসের বিষয় কিছু হতে পারে না। তাহলে বলছিলাম যে আমাদের আমলে যে দুর্বলতা আছে, জ্ঞানের অভাব আছে, মানেন নাকি মানেন না? আরো কয়েকটা ছোট ছোট উদাহরণ দিই। কথায় কথায় অনেকে দেখবেন বলে উপরে আল্লাহ নিচে তুমি, আল্লাহ নিচে তুমি। মানে কি? যে তুমি তো আর উপরে না, উপরে তোমার ক্ষমতা চলবে না, নিচে তো আর আল্লাহ না, আল্লাহ তো উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই কথা বলা মানেই হলো শিরিক। আল্লাহরে দিল এক সাইডের ক্ষমতা, ওর হাতে তুলে দিল আরেক সাইডের ক্ষমতা। উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, উত্তরেও আল্লাহ, দক্ষিণেও আল্লাহ, পূর্বেও আল্লাহ, পশ্চিমেও আল্লাহ। আল্লাহ তো সব জায়গায় আল্লাহ। কোরআন বলছে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, তিনি সেই সত্তা যিনি আসমানেও ইলাহ, জমিনেও ইলাহ। তাহলে উপরে আল্লাহ নিচে তুমি, এটা মানে কি? আর যদি এটা বলতো যে আগে আল্লাহ পরে তুমি, মানে আল্লাহই তো মূল, তুমি উসিলা, তাও নয়তো একটু টাইনা টুইনা চালানো যেত আর কি। কিন্তু একেবারে ভাগাভাগি, উপরে আল্লাহ নিচে তুমি, শিরিক হবে নাকি হবে না? আরে হবে নাকি হবে না? বাচ্চা মারা গিয়েছে, মহিলা কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করা লাগলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ঢাকা শহরে আগুন লেগেছিল, ওই যে গুলিস্তান কি মার্কেট, কাপড় বঙ্গ মার্কেটে যখন আগুন লাগলো,
এক ব্যবসায়ীর সেই আর্তনাদ গোটা দুনিয়ার অন্তর নাড়িয়ে দিয়েছিল। যে কি বলছে ব্যবসায়ী, হায় আল্লাহ কি করলা তুমি এটা আমার সাথে, আমি কি পাপ করছিলাম, আমার সব শেষ করে দিলা, আর কাউরে পাইলা না। এগুলো বলছে, লাফাচ্ছে, কাঁদতেছে, মিডিয়া গর্বের সাথে প্রচার করছে, মানুষও তাকে সমবেদনা জানাচ্ছে। কিন্তু একটা বার চিন্তা করেন, যদি বেহুশ হয়ে যায় সেটা আলাদা আলাপ, অনেক সময় মানুষ শোকে পড়লে সেন্স হারিয়ে ফেলে। কিন্তু যদি এটাকেও সেন্স ঠিক রেখে, ভুলেও যদি সেন্স ঠিক রেখে যদি এই বাক্যকেও অর্থ বুঝাই বলে, বলতে দেরি, বেঈমান হতে দেরি হবে। কারণ এই কথার মানে কি? মানে হইলো আল্লাহ জালেম, আল্লাহ ভুল করছে, আল্লাহর এটা উচিত হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে হাদিসে আছে লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহরু, তোমরা যুগকে গালি দিবা না, কারণ আল্লাহই যুগ। আল্লাহই যুগ মানে আল্লাহই যুগের স্রষ্টা, যুগের পরিচালক। যুগরে গালি দিবা না, সময়ের গালি দিবা না, পরিবেশকে গালি দিবা না, বৃষ্টিকে গালি দিবা না, আবহাওয়াকে গালি দিবা না, কারণ এগুলোর খালেক কে? কোনো কিছুই নিজের থেকে হয় না, সব আল্লাহ করেন। তো এগুলোকে গালি দিলে তো এটা আল্লাহর উপর গিয়ে পড়ে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, তুমি দোয়া করো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, নবী শেখানো দোয়া, আল্লাহ বৃষ্টিকে উপকারী বানায় দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশপাশে বৃষ্টি দেন, ডাইরেক্ট আমাদের উপরে না দেন, আমরা একটা ভিন্ন মুশকিল হালতের মধ্যে আছি। এগুলো নবীর শেখানো দোয়া, এগুলো বলা যায়। কিন্তু আল্লাহ টাইম পাইলা না, এখনই তোমার বৃষ্টি দেওয়া লাগলো, ইমানের কি অবস্থা হবে? তাহলে কথায় কথায় যে ইমান যায়, মানেন তো নাকি? ওই যে হাদিসে শুনেছেন না, মানুষের হালত এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইমান হয়ে যাবে কচু পাতার পানির মতো। ওই রকম এক কঠিন জামানায় আমরা এসে উপনীত হয়েছি। সুতরাং ইমান শেখা লাগবে নাকি লাগবে না? আমল শেখা লাগবে নাকি লাগবে না? মারিফত থাকলে নাকি আবার শরীয়ত লাগে না। পীর সাহেবের মুরিদ হয়ে গেলে নাকি আর কষ্ট মষ্ট করে আমল টামল করা লাগে না। দলিল দেয় আবার কোরআনের আয়াত দিয়ে, এটা আমার মজা লাগে। নাস্তিকও বাংলাদেশে দলিল দেয় মাঝে মধ্যে কোরআন দিয়ে। সেকুলাররা পর্যন্ত, সংসদে দাঁড়িয়ে পর্যন্ত ওদের ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে দলিল দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াত দিয়ে। খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দেয় কোরআনের আয়াত দিয়ে। কাদিয়ানি ওরা তো কোরআন ছাড়া কথাই বলে না। হিজবুত তাওহীদ ভাবে এমন যেন কোরআন ছাড়া কিছু বোঝেই না, মানে কোরআন যে যেমনে পেরেছে এমনি টানতে শুরু করেছে। এজন্য আল্লাহ বলেছেন সূরা বাকারায়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন দিয়ে আল্লাহ অনেককে গোমরাহ করেন, একই কোরআন দিয়ে আল্লাহ অনেককে হেদায়েতের পথে পরিচালিত করেন। সুতরাং দলিল দেখলে লাভ দিয়েন না, আগে দেখেন দলিলটা ঠিক আছে কিনা। একটা উদাহরণ দেই। এক বক্তা কিয়ামের পক্ষে দলিল দিচ্ছে, সুন্দর দলিল। তো হঠাৎ করে শুনলাম যে কোরআন থেকে ডাইরেক্ট দলিল দিবে। তা আমারও কান দাঁড়িয়ে গেল, যাক কোরআন থেকে দলিল দিবে, বিশাল ব্যাপার। এই পর্যন্ত ডাইরেক্ট হাদিস দিয়েও কেউ দলিল দিতে পারলো না, আর সে কোরআন থেকে দলিল দিয়ে দিবে। তাহলে তো শোনা দরকার কি বলে, ভালো বলুক না মন্দ এটাও তো পরে বিবেচনা করা যাবে, আগে শুনি কি বলে। এখন দলিল দিল সেই রকম বোমবাস্টিং দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত তো আপনাদের অনেকের মুখস্থ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন মাজিদের সূরা আহজাবের আয়াত। অনেকে হয়তো ভাবছেন আবার মিলাদের দোয়া, এটা মিলাদের দোয়া না, এটা কোরআনের এই আয়াত, সূরা আহজাবের 22 নম্বর পারার আয়াত। তো এই আয়াত পরে দলিল দিল কিভাবে, আরো অবাক হয়ে গেলাম যে এই আয়াত তো সবাই পড়ে, সবাই জানে, এখানে আবার কিয়ামের দলিল কিভাবে। তার দলিল হলো, আপনারা বলেন তো পারলে তাসলিমা আরবিতে কিভাবে লেখে? এখন বাঙালি শ্রোতা আবার কেমনে বলবে তাসলিমা কিভাবে লেখে? আর যদি আরবিতে কোনটা কিভাবে লেখে এত কিছু বুঝতোই, তাহলে সে তো আর শ্রোতা না হয়ে সেই হয়তো নিজে আরেকজন বক্তা হয়ে যেত। তো এখন আমাদের বাংলাদেশের শ্রোতাদের তো একটা গুণ আছে, আলহামদুলিল্লাহ সবই ঠিক। যদি এমন হয় আগের হুজুর এসে এক অ্যাঙ্গেলে কথা বলেছে, পরের হুজুর পুরো উল্টা, মানে ওইটা ঠিক বিপরীত কথা বলেছে, দেখবেন আগের জন্য ঠিক ঠিক ঠিক, পরের জন্য ঠিক ঠিক ঠিক। হয় না এরকম? আপনাদের মাধবপুরে তো একবার ইতিহাসও বলে গিয়েছে ঠিক দিয়ে, যে আগের হুজুর যা বলে গেল সেটাও ঠিক, আবার গিয়ে 3 ঘন্টা পরে আরেকজন এসে যা বলল সেটাও ঠিক, সবই ঠিক। গোটা বাংলাদেশ অবাক, আরে এটা ব্রাহ্মণবাড়িয়ার এই প্রান্ত আর সিলেটের শেষ মাথা, এখানে কি চলছে? সবই দেখি ঠিক, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীত হলেও সবই ঠিক। তো এখন জিজ্ঞাসা করছে তাসলিমা কিভাবে লেখে বলেন তো? মানুষ তো চুপ, কিভাবে লেখে কেমনে বলবে? এখন হুজুর নিজেই বলছে তাসলিমা লিখতে চাইলে আরবিতে মিমের পরে লাস্টে একটা আলিফও লেখা লাগে, কথা সত্য।
আরবিতে তাসলিমা লিখতে গেলে মিমের পরে কি লেখা লাগে? কি লেখা লাগে? আলিফ। এখন বক্তা জিজ্ঞাসা করলো, আচ্ছা এবার আপনারা বলেন তো, আলিফ কি বইসা থাকে না খাড়ায়া থাকে? এখন আলিফের নামই তো খাড়া আলিফ, বসা আলিফ তো আমরা জীবনে শুনি নাই, ছোয়া আলিফ তো জগতে নাই। তো এখন আলিফের নামই হইলো কি আলিফ? আরে কি আলিফ? খাড়া। এখন বক্তা মূল দলিলে আনছে যে আল্লাহ তো চাইলে এই খাড়া আলিফ ছাড়াও বলতে পারতেন নাকি পারতেন না? শ্রোতারা যদি বলে পারতেন না, তাইলে তো আবার বক্তা বলে দিবে তোরা বেঈমান, তোরা কইছস আল্লাহ নাকি পারতেন না। এখন বলছে হ্যাঁ অবশ্যই পারতেন। তাহলে আল্লাহ অবশ্যই পারতেন আলিফ ছাড়াও বলতে, তো আলিফ দিয়া কেন বললেন? কারণ আল্লাহ এটা বুঝাইতে চাইছেন যে ওয়াসাল্লিমু তাসলিমা, বান্দা সালাম যখন দিবা আলিফের মতো খাড়ায় খাড়ায় দিবা। একেবারে ডাইরেক্ট কোরআনের দলিল হলো না? কি কোরআনের দলিল হয়েছে না মন গড়া দলিল হয়েছে? তো শুধু কোরআন খুলে দেখিয়ে দিলেই হবে না, দলিলটা আসলে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে এটা তো বুঝতে হবে, না হলে ফতোয়া পুরো একেবারে 180 ডিগ্রি এটা ঘুরে যাওয়ার আশঙ্কা আছে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে কোরআন মাজিদের তো কিয়ামের ক্ষেত্রে এই যে দলিলের যে অপব্যাখ্যাটা করা হলো, তো এখন যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম যে মারিফত হাসিল করলে শরীয়ত নাকি লাগবে না, এর পক্ষে কিভাবে কোরআন থেকে দলিল দেয়? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। কি আসার আগ পর্যন্ত? ইয়াকিন। আর তাদের দলিল হলো আমাদের যখন আমরা মারিফতের লাইনে ঢুকেছি, কলব জারি হয়ে গেছে, দিলে ইয়াকিন চলে এসেছে, এখন আর আমাদের ইবাদত লাগবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ যে কোনো মুফাসসিরকে জিজ্ঞাসা করলে, যে কোনো কিতাব তাফসীরের কিতাব খুললেও দেখতে পাবেন এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো সুনিশ্চিত বিষয়, মানে মৃত্যু। তার মানে তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। আমাকে বলেন নবীর চাইতে বড় কোনো পীর হতে পারে? নবীর চাইতে বড় কোনো আলেম হতে পারে? তো যেই কাজ নবী করে নাই সেই কাজ নবী করে, সেই কাজ আমার করার কি ঠেকাটা পড়েছে? নবীর চাইতে বড় মাকাম তো পাওয়া সম্ভব না, সাহাবীদেরও পায়ের ধুলার সমান হওয়া তো সম্ভব না। তাহলে ইসলামের নামে এক একজন এক এক দিকে ডাকতে থাকবে, আর প্রত্যেকে মূল ছেড়ে দিয়ে যার যেদিকে মনে চায় সেদিকে চলতে থাকবে। আল্লাহর কসম, এভাবে মানুষ যদি চলতে থাকে কিছুতেই দ্বীনের উপর টিকতে পারবে না, ঈমান নিয়ে দুনিয়া থেকেও শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে না। তাহলে পুরো কথার খোলাসা কি? আমি অল্প কথায় শেষ করে দিচ্ছি, গরমের দিন আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। পুরো কথার মূল খোলাসা হলো ইলম শিখতে হবে। কি শিখতে হবে? ইলম। ইলম ছাড়া কোনো উপায় নেই, আমলও জিন্দেগিতে সহি হবে না, ঈমান তো সহি হবেই না। আমরা মসজিদে মসজিদে আপনারা যখন আসেন আমরা বলি সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, বলি না? তারপর আমরা ইকামত শুরু করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অথচ মাসালাকে আপনারা একটু যাচাই করে নেন, ইকামত শব্দের অর্থই হলো দাঁড় করানো। ইকামত শব্দের অর্থ কি? দাঁড় করানো। কারে দাঁড় করায়? যে আগ থেকে দাঁড়ায় আছে সে, যে দাঁড়ায় আছে সে তো দাঁড়াই আছে, তারে আবার দাঁড় করায় কেমনে? দাঁড় করানো মানেই হলো এতক্ষণ বসেছিল এখন তাকে দাঁড় করানো হবে। তো ইকামত কি? ইকামত কেন বলে? যে যারা বসে থাকুক, শুয়ে থাকুক, যে যেভাবে থাকুক, এই বাক্যগুলো যখন বলা হবে সে দাঁড়াতে বাধ্য থাকবে। বিশেষ করে যদি হাইয়া আলা সালাহ বলা হয়ে যায় আর সে চুপচাপ বসে থাকে, তাহলে এটা তার সম্পূর্ণ ইকামতের বিপরীত, সুন্নাহর বিপরীত আমল হবে। তো ইকামতটা মূলত কিসের জন্য? দাঁড় করানোর জন্য। তো এখন ইকামত হবে, আল্লাহু আকবার বলা শুরু হলো, আপনারাও দাঁড়াতে শুরু করলেন, এটা ছিল হলো মূল ইকামত। কিন্তু আমরা কি করি? আসেন সবাই মিলে আগে দাঁড়াই, দাঁড়ানো শেষ, কাতার সোজা করা শেষ, এরপর ইকামত দেওয়া হচ্ছে। তো শব্দের সঙ্গে কি মিল পাওয়া গেল না উল্টা হলো? আল্লাহ নবীর জামানায়, সাহাবীদের জামানায় আগে দাঁড় করাতো না শুরুই করতো ইকামত দিয়ে, একটাবার পরে দেখেন না তো ওই জামানায় ছিল কি, আমরা করছি কি? খেতে বসলে অনেকে দেখবেন 2 পা উঠিয়ে এভাবে বসে খায়, বসাটা এবং বাথরুমের বসাটা পুরো একরকম হয়ে যায়, হয় না? অনেক সময় 2 পা উঠিয়ে বসে তারপর কষ্ট কষ্ট করে তারপর ভাত খায়। অনেক মক্তবে পর্যন্ত এভাবে পড়ায় যে খাবার খেতে বসা সুন্নত তরিকা হলো 3টা, এর মধ্যে একটা হলো 2 পা উঠায়া, হাঁটু 2টা উঠায়া, আর নিতম্বটা উপরে জাগ্রত অবস্থায় এভাবে খাবে। দেখতেও তো ভাই দৃষ্টিকটু লাগে। ইসলাম তো সুন্দর, ইসলামের প্রতিটা বিধান দেখবেন দেখতেও সুন্দর, দিলও আকর্ষণ অনুভব করে, অথচ এটা এতটা কষ্টকর অধিকাংশ মানুষ পর্যন্ত করতে পারে না। আপনি বাস্তবে যোগ্য বিজ্ঞ মুহাক্কিক আলেমদের থেকে যাচাই করে নেন যে এই শক্ত খাবারগুলো যেগুলো খেয়ে আমরা পেট ভরি, এগুলো এভাবে বসে খাওয়া সুন্নত, এটা ভুল কথা, এটা চালানো হয়েছে আল্লাহ নবীর নামে, কথা সহি না।
তাশাহুদের মতো বসেন, অথবা এক পা উঠিয়ে বসেন, অথবা আপনার যদি এভাবে বেশি কষ্ট হয় আপনি চাইলে এইটাও বৈধতা আছে, আপনি আসন দিয়ে বসলেন, কিন্তু দুই পা উঠিয়ে নিতম্ব মাটি থেকে উঠিয়ে এভাবে বসে বসে ভারী খাওয়া, এটা যে যদি সুন্নাত দাবি করেন, কিসের ভিত্তিতে সুন্নাত ওই দলিলগুলো এনে আমাকে দেখাবেন, আমি ইনশাআল্লাহ আমার কথা উজ্জ করে নেব। অনেকগুলো কথা আমি বুঝতে পারছি এটা অনেকের একেবারে কষ্টের কারণ হবে, কারণ 1000 বছর ধরে যা চলে হঠাৎ করে একদিন যদি ভিন্ন কিছু শোনে মনে কষ্ট পাওয়া স্বাভাবিক। এজন্য সবগুলোতে ভিন্ন অপশন আছে। নাসিরনগরে আমি যেই পরিমাণ আছে আমার বাড়িও এই পরিমাণ যায় কিনা সন্দেহ আছে। এটার অন্য একটা কারণ আছে, এজন্য না যে নাসিরনগরের রাস্তা সেই মাশাআল্লাহ, নাসিরনগরের রাস্তা কেমন এটা তো আমার চাইতে আপনাদের ভালো জানা, অথবা নাসিরনগরে হাদিয়া বেশি আর অন্য জায়গায় হাদিয়া কম, এরকম ব্যাপার স্যাপার না, এগুলো কিছুই না। বরঞ্চ বাস্তবতা হলো যেখানে শিরিক বেদাত বেশি ওখানে আমার দিলের একটা আকর্ষণ বেশি। সিলেট ছেড়ে দেখেন না রাজবাড়ি পড়ে আছি, কেন? রাজবাড়ি আমার সুযোগ সুবিধা বেশি, আমার আত্মীয় স্বজন থাকে, কিচ্ছু না। বরঞ্চ আমার ফিতরতটা হলো এমন, যেখানে ঠিক আছে তো ঠিক আছেই, যেখানে ঠিক নেই সেটারে আমার বিশেষ মেহনত করা লাগবে। কিয়ামতের দিন আল্লাহ এর দ্বারা আমাকে ইনশাআল্লাহ এগিয়ে নেবে। তো যেই জায়গায় শিরিক বেদাত বেশি ওখানে আসারও প্রয়োজন অনুভব করি বেশি। কালকে যদি আমি খবর পাই নাসিরনগরে শিরিক বেদাত আলহামদুলিল্লাহ দূর হয়েছে, তাহলে দেখবেন এর পরের বছর থেকে আমারে হয়তো খুব বেশি আর পাবেন না। তাহলে যেখানে ফিতনা বেশি সেখানেই তো যাওয়া দরকার বেশি। তো এই কারণে কথাগুলো যে আমি বলছি অনেকে কষ্ট পেতে পারেন, তো এই কারণে আমি যদিও বারবার আসি, সেই হিসাবে যদি কোনো কথাকে মনে করেন যে এটা ভুল, দলিলের আলোকে আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি ইনশাআল্লাহ উইথড্র করে নেব। আর যদি দেখেন উইথড্র করি নাই, তাহলে আমাকে লাল কার্ড দেখায় দিয়েন, সমস্যার কিছু নাই। আর যদি যাচাই বাছাই করে দেখেন না হুজুর যা বলেছে দেখি সেটাই সঠিক, আর এতদিন যা জানতাম সেটাই দেখি ভুল, তাহলে আপনার উচিত নিজেকে সংশোধন করে নেওয়া। মনে থাকবে আমি শুধু এই দাওয়াতটাই রেখে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে ভাই সবাই এলেম শিখি, সবাই এলেম শিখি, সবাই এলেম শিখি। এলেম শেখার জন্য একজন হুজুরকে উস্তাদ বানাই, উস্তাদ বানায় তার সাথে পরামর্শ করি, হুজুর কোন বইটা পড়লে আমার ফায়দা হবে একটু বলেন না, কোন আলোচনাটা শুনলে আমার ফায়দা হবে একটু বলেন না, আপনিও আপনার মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেন না। এভাবে বললে হুজুররা খুশি হবে না বেজার হবে? বিশ্বাস হয় না খুশি হবে না বেজার হবে? পয়সা দেওয়া লাগবে না, আপনারা যদি এভাবে আগ্রহী হন দেখবেন তাতেই তাদের দিল থেকে দোয়া বের হয়ে আসবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান গোটা নাসিরনগরের চিত্রই বদলে যাবে মাশাআল্লাহ। এখানে তো তালিমের আমল নিয়মিত হয় আলহামদুলিল্লাহ। তালিম মানে কি বুঝেন? তালিমের অর্থ যাই হোক, আমরা তালিম বলতে বুঝাই আল্লাহর নবীর হাদিস পাঠ হবে। কার হাদিস? কার হাদিস? হাদিস মানে বাণী, আমার বাণী না, আমার হুজুরের বাণী না, নবীজির বাণী। নবী যেমন নূর, নবীর কথা যেমন নূর, নবীর সন্তান যেমন নূর। নূর মানে হলো হেদায়েতের পথ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজে হলেন আসমান আর জমিনের নূর। সেই নূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলা হয়েছে নূর। এই নূর মানে হলো যে তাকে যে দেখবে অন্ধকারের মধ্যেও সে পথ খুঁজে পাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আছে নূর। এই হাদিস যে শুনবে, যে এর উপর আমল করবে, তার দিলটাও ধীরে ধীরে নুরানি হয়ে যাবে। আল্লাহ নবীর হাদিসের তালিম হয় আপনাদের এলাকায়, নিয়মিত শরীক হবেন না ইনশাআল্লাহ? ওই হাদিসের তালিমে শরীক হলে যতক্ষণ থাকবেন ফেরেশতারা আপনাদেরকে ঘিরে থাকবে, আসমান থেকে ডাইরেক্ট রহমত নাজিল হবে, আল্লাহ নিজে আপনাদের নাম ধরে ধরে ফেরেশতাদের সামনে আলোচনা করবে। আর ওগুলোতে না গিয়ে ভণ্ডদের আখড়ায় যাবেন যেখানে খালি ওয়াহিব্য ওয়াহিব্বা ইত্যাদি গালিটালি দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি শুনেছি নাসিরনগরের ইকেচ্ছা যে একটা কুত্তা এসে নাকি এক দলের মাহফিলে ঢুকে গিয়েছিল। তো কুত্তা তো এসে ঢুকতেই পারে। তো এখন এই নাসিরনগরের কেচ্ছা, ইতিপূর্বে এখানে এক মাহফিলে এক মুরব্বী সভাপতি যিনি ছিলেন আমাকে শুনিয়েছেন যে বক্তা বলে উঠলো, দেখ ওয়াহিব্বা কুত্তা একটা ঢুকে গেছে। এটা নিয়ে পরবর্তীতে এলাকায় নাকি অনেক ঝামেলা হয়েছে, টুকটাক গন্ডগোল হয়েছে। তো এইরকম গালিগালা শুনলে সওয়াব হবে না নবীর হাদিস শুনলে সওয়াব হবে? তো চেষ্টা করেন তালিমে নিজেরাও শরীক হতে, নিজেদের পরিবারদেরকেও শরীক করতে। যেখানে যেখানে নারীদের তালিম হয় পর্দার সাথে, সেখানে নারীদেরকে নিয়ে উপস্থিত করবেন, কারণ নারী ঠিক তো ঘর ঠিক, নারী ভেজাল তো ঘরেও ভেজাল। হুজুর একটা বিষয়ে বলতে বলেছেন, যদিও ইতিপূর্বে জ্যাঠাগ্রামেও আমি কিছুদিন আগেই মনে হয় 10 দিন আগে বলেছিলাম যে আজানের আগে যে দুরূদ শরীফ পড়ে এটার বিধান কি? দুরূদ শরীফ পড়া তো নিঃসন্দেহে উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10-10টা রহমত নাজিল করেন। কিন্তু কথা হলো আজান আমরা কি নিজেরা বানিয়েছি না নবীর থেকে শিখেছি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আজান দিয়েছেন। পরবর্তীতে সাহাবা, তাবেঈ, তাবেঈ থেকে শুরু করে আমাদের বুজুর্গরা আজান দিয়ে গিয়েছেন। তো নবীর আজানে, বেলালের আজানে, সাহাবায়ে কেরামের আজানে, তাবেঈর আজানে, আজানের আগে আলাদা দুরূদ শরীফ ছিল না। আজান শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, আজান শেষ হতো আল্লাহু আকবার দিয়ে। তো কোন জায়গা থেকে শুরু হবে, কোন জায়গা থেকে শেষ হবে, এটা গুরুত্বপূর্ণ। দুরূদ শরীফ ভালো, কোনো সন্দেহ নাই। কোরআন তেলাওয়াত তো ভালো। এখন যদি আপনি চিন্তা করেন যে অমুক মসজিদে আজানের আগে দুরূদ পড়ে, তাহলে আমি এক কাজ করি, আজানের আগে কোরআন তেলাওয়াত করি। আপনি এখন 10 পারা কোরআন তেলাওয়াত করে পরে আজান দিলেন। আরেক মসজিদে চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও তো ভালো, আমি তাহলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, পরে আজান দেই। পাশের মসজিদে চিন্তা করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি খারাপ নেই, তাহলে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 2000 বার পড়ি, পরে আজান দেই। আরেক মসজিদে চিন্তা করলো আয়াতুল কুরসি সূরা হাসরের শেষ 3 আয়াত কি ভুল করলো, এগুলো আমরা পাঠ করি, তারা এভাবে আজান দিল। আরেক মসজিদ ভাবলো দোয়া ইউনূসের চাইতে সুন্দর দোয়া হয় নাকি, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 500 বার বললো, পরে আজান দিল। এই রকম যদি শুরু হয়, তাহলে নাসিরনগরের মুসলমান রাখেন, হিন্দু খ্রিস্টানরা পর্যন্ত বলবে হায় রে কোন মাইনকার চিপে এসে পড়লাম, এরা দেখি ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান নামাজের আজান দিয়ে বরবাদ করে ছেড়েছে। তাহলে আজান নিজের মতো করে দিলে ভালো হবে না নবীর মতো করে দিলে ভালো হবে? কারণ আগেই বলেছে নবীর চাইতে দামি হতে পারবেন না, সাহাবীর পায়ের ধুলার সমান হতে পারবেন না। তো কালেমা পড়েছেন জাহান্নামে, আদর্শ তারটাই নেন না। এত ব্যাখ্যার দরকার কি রে ভাই? সব জায়গায় এত ব্যাখ্যা চলে না। কাজ ভালো হলেই সব জায়গায় ভালো হয় না। আল্লাহর নামের জিকির ভালো না খারাপ? বাথরুমে গিয়া করলে কি ভালো না খারাপ? খারাপ। নামাজ পড়া ভালো না খারাপ? কিন্তু যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে ভালো না খারাপ? আচ্ছা রোজা রাখা ভালো না খারাপ? তো ঈদের দিন রোজা রাখলে, কোরবানির দিন রোজা রাখলে ভালো না খারাপ? তাহলে কি বুঝলেন যে কাম একটা ভালো হলেই হয় না, কোন জায়গায় কি করতে হয় এইটাও বুঝতে হয়। নিজের মতো করে করা যায় না, নিজের মতো করে করতে গেলে ভেজাল লেগে যায়। তাহলে আজান দেন, দুরূদ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু একটার সঙ্গে আরেকটার অঙ্গাঙ্গিক ভাবে মিলাই দিয়েন না, না হলে এটা ইসলামের নতুন ভার্সন চালু হবে। ইসলামের নতুন কোনো ভার্সনের আমাদের দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।